দাওয়াত দেয়, এখানে অর্থ মানে ভুল করেছে। দাওয়াত দেয় মানে জিয়াফত করে, খাবারের দাওয়াত। যদি নিমন্ত্রণ করে তাহলে কি করো, ফাজিবুহু, দাওয়াত কবুল করো, নিমন্ত্রণ কবুল করো। ওলামারা বলেছেন যে বিশেষ করে এই দাওয়াত হচ্ছে ওলিমার, বিবাহ শাদীর দাওয়াত। দাওয়াত বিভিন্ন রকমের আছে, কতক দাওয়াত বিদাতি দাওয়াত, কতক দাওয়াত জায়েজ দাওয়াত, কতক দাওয়াত সুন্নতি দাওয়াত। সুন্নতি দাওয়াত হচ্ছে ওলিমার দাওয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউলিম ওয়ালাউ বিশাদ, বিবাহ শাদী করেছো ছেলে পক্ষকে, মেয়ে পক্ষকে না, আমাদের তো মেয়ে পক্ষ খাওয়ায়, সবকিছুর বোঝা চাপে মেয়ের ওপর, আর মেয়ের বাবার উপর। মেয়ের বাবা হয়ে যাওয়া যেন অপরাধ হয়ে গেছে। আর যার কারণে আমাদের সমাজে মেয়ে হলে মুখ কালো লাগে, খবরই দেয় না বন্ধু বান্ধবকে মেয়ে হয়েছে তখন। আর ছেলে হলে দেখতেন কত মিষ্টি খাওয়াইতো। অনেক মানুষ এরকম আছে, কাঁদাকাটি শুরু হয়ে গেছে গোটা পরিবারে যে মেয়ে কেন জন্ম, এক মেয়ের পরে যদি আরেক মেয়ে জন্মে যায়, নিবে দুটোই মাত্র, আর দুটো যদি পরপর মেয়ে হয়ে যায় তো বালা মুসিবত হয়ে গেল। আল্লাহু আকবার। অথচ মেয়েতে যে বরকত আছে হয়তো ছেলেতে নেই। যদি মানুষ বুঝতো, যদি মানুষ বুঝতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাইতে আর শ্রেষ্ঠ ব্যক্তি আল্লাহ পয়দাই করেননি, করেছেন কি? তার জন্য আল্লাহ যা মনোনয়ন করলেন, বাছাই করলেন, তা হচ্ছে 4টি মেয়ে। 4টি মেয়ে বেঁচে থাকলো, ছেলে বেঁচে থাকলো না। ছেলে দিলেন, আল্লাহ নিয়ে এলেন যে মোহাম্মদ তোমাকে দিলাম, কিন্তু তুমি যে সর্বশক্তিমান নও, তুমি যে ক্ষমতার মালিক নও, এটা আমি দেখাবার জন্য আমি তোমার ছেলেগুলোকে নিয়ে নিলাম। কোনটা 1 বছরে, কোনটা 2 বছরে নিয়ে নিলাম, আমি বাল্য জীবনে। দেখো আমার ক্ষমতা আমি দেখাইলাম, যাতে করে তোমার পূজা কেউ করতে না লাগে। এখানেও শিক্ষা রয়েছে, তাওহীদের শিক্ষা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য একটি সন্তানকে যদি বাঁচাতে না পারেন, কেঁদে ফেলছেন ইব্রাহিমের মৃত্যুর মুহূর্তে গিয়ে, কেঁদে ফেলছেন আইনাহু তাযরাফান। আর বলছেন হে ইব্রাহিম, তোমার বিচ্ছিন্নতায় আমরা খুব শোকে ভেঙে পড়েছি। ইন্না আলা ফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন, বুখারী শরীফের হাদিস। ওয়ালা আকুল ইল্লা মা ইউরদি রাব্বুনা, তবে আল্লাহকে অসন্তুষ্ট করার মতো কোনো কথা বলবো না, ভাগ্যের বিরুদ্ধে কোনো কথা বলবো না। এর উপর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি মা আতা ওয়া লাহু মা আখাযা ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা। আল্লাহু আকবার। আল্লাহ যা দিয়েছেন তাও তার, আর যা নিয়েছেন তাও তার, আর প্রত্যেক বস্তুর আল্লাহ রাব্বুল নির্ধারিত সময় রেখেছেন, সেই সময়কে অতিক্রান্ত করতে পারবে না। জি, তাহলে এখান থেকে কত শিক্ষা রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ 4টি মেয়ে বাছাই করলেন, মেয়েগুলিকে বড় করলেন, মেয়ের বিবাহ শাদী দিলেন, ছেলে একটিও রাখলেন না। আমরা কি তার চাইতে শ্রেষ্ঠ? তার কাছাকাছি হতে পেরেছি? তার সাহাবায়ে কেরামদের একটা সাধারণ সাহাবীর কাছাকাছি হতে পেরেছি? তাবেঈনদের কাছাকাছি হতে পেরেছি? তাহলে যদি আল্লাহ আমাদেরকে মেয়ে দেন, তাহলে নারাজি কেন, অসন্তুষ্ট কেন? আল্লাহু আকবার। কত ঈমানের দুর্বলতা! এগুলিতে কুফরির আশঙ্কা আছে, কুফরির, তকদীরের উপর অসন্তুষ্টির প্রকাশ কুফরির শামিল। আল্লাহর কুদরত সম্পর্কে আপত্তি, আল্লাহর হিকমত, আল্লাহর রহস্য, গুরু তত্ত্ব সম্পর্কে আপত্তি, মনে আপত্তি, মুখে আপত্তি নাও করে, মনে আপত্তি যে আল্লাহ তুমি মেয়ে কেন দিলে, মনে মনে আপত্তি, মেয়ে কেন হয়ে গেল পরপর করে 3টে 4টা। কতগুলি সমস্যা দেখছেন, কতগুলি তকদীরের ক্ষেত্রে আমাদের ঈমানের সমস্যা। আল্লাহর কুদরত, হিকমত, আল্লাহর ন্যায় বিচার, আল্লাহ যে সবকিছু জানেন তুমি জানো না, তুমি দূর পর্যন্ত জানো। হতে পারে তোমাকে একটা ছেলে দিলে ছেলেটি ডাকাত হতো, ছেলেটি লম্পট হইতো, আর তোমার মেয়ে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ লালন পালন করে 14, 15, 16 বছর, 18 বছর হলে বিয়ে শাদী দিয়ে দিলেন, আরাম পেয়ে গেল, ভালো একটা ছেলের হাতে তুলে দিয়ে দিলেন। আল্লাহু আকবার। তো শোনেন, দাওয়াতের ক্ষেত্রে দাওয়াত দিবে ছেলে পক্ষ এবং ওলিমার দাওয়াত দিবে। ওমান দাআকুম ফাজিবু, এই দাওয়াত হচ্ছে সুন্নাত। আউলিম ওয়ালাউ বিশা, তোমরা ওলিমা করো যদি একটি ছাগল দিয়ে হোক, কমের পক্ষে একটি ছাগল, যদি ছাগল দেওয়ার মতো শক্তি থাকে তাহলে, আর না হলে বেশি যত পারেন উট করেন, গরু করেন, 10টি 20টি 25টি 50টি, কোনো অসুবিধা নেই, জায়েজ, তবে অহংকার না আসে যাতে করে। আর এই দাওয়াতে আবার বাছাই না হয় যে দাওয়াতে শুধু হমড়া চমড়াদেরকে ডেকেছেন, নেতা মাথাদেরকে ডেকেছেন, আর গরিবদেরকে, গ্রামের গরিবদেরকে না, গরিবদেরকে কলা পাতায় দূরেই দিয়েছেন, এই তোমরা পরে আসবে, আগে এই যে বড় বড় মেহমান এসে তারা খেয়ে নিক, তারপরে যাও তোমরা, দিলেন ধাক্কা দিয়ে তাড়িয়ে বেচা। আর গরিব মানুষকে বসতেও দেওয়া হয় না, দাঁড়িয়ে থাকে, হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়ে দিলেন, আর না হলে দূরে একেবারে ফুটপাতে কোথাও বসিয়ে দিলেন। আর বাকি যেগুলি আপনার মেহমান মনে করছে, যাদের কাছ থেকে গাদার গাদা পয়সা আসবে, গিফট আসবে, উপহার আসবে, তাদের জন্য স্টেজ তৈরি করেছেন, খাবারের জন্য প্যান্ডেল সাজিয়েছেন, আর কত কি করেছেন। এইটি সমস্যা। আবার শাররুত তাআমে তাআমুল ওয়ালিমা, সবচেয়ে জঘন্য খাবার হচ্ছে ওয়ালিমা। ওই ওয়ালিমার খাবার ইউদাফিহিল আগনিয়া, যাতে বড় বড় ধনীদেরকে, পয়সাওয়ালা নেতাদেরকে ডাকা হয়, আর ওয়ুতরাকুল ফুকারা, আর ফকিরদেরকে ডাকা হয় না, দরিদ্র গরিব গ্রামের তাদেরকে ডাকা হয় না। সমানভাবে ডাকতে হবে, সমানভাবে, যা রুচি হবে ওই পয়সাওয়ালা এসে গরিবের পাশে বসে খাবে, না হলে খাবে না, আলাদা আলাদা ব্যবস্থা করতে হবে, কখনো না, কোনো প্রয়োজন নেই। ওমান দাআকুম ফাজিবু, তোমাদের কেউ দাওয়াত দেয় তাহলে অবশ্যই কবুল করো। তাহলে ওলিমার যদি দাওয়াত হয় তাহলে কবুল করা, অনেক ওলামারা বলেছেন যে ওয়াজিব,
দাওয়াত কবুল করা উচিত। যদি রোজায় থাকেন তবু কবুল করেন, যান গিয়ে সেখানে গিয়ে না খেলে খেতে পারছি না আমি, ওযর পেশ করেন। আর না হলে নফল রোজা ছেড়েও দিতে পারেন আপনি দাওয়াত খাওয়ার জন্য, কোনো অসুবিধা নেই। নফল রোজা ছাড়তেও পারেন, কোনো অসুবিধা নেই, এর প্রমাণ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু সময় এরকম করতেন, খাবার যখন আছে ভালো খাবার তখন খেয়ে নিতেন, হয়তো রোজার নিয়ত করে নিয়েছিলেন নফল রোজা। আবার কখনো দেখতেন যে বাড়িতে কিছুই খাবার নেই, জানতে পারলেন আর সকাল থেকে কিছু খাননি, তখন রোজার নিয়ত দিনেও করে নিতেন যোহরের আগে আগে। অন্য অন্য দাওয়াতের ক্ষেত্রে দেখতে হবে দাওয়াতগুলি যদি বৈধ দাওয়াত হয় তাহলে খাওয়া ভালো, দাওয়াত কবুল করা ভালো, মুস্তাহাব অবশ্য, ওয়াজিব না হলেও মুস্তাহাব। আপনাকে দাওয়াত করলো, বন্ধু হিসাবে দাওয়াত করলো, কোনো পার্টি সাধারণ, কোনো এমন কোনো বিদাত উপলক্ষ নয়, শিরকি উপলক্ষ নয়, তাহলে কবুল করা ভালো। আর যদি শিরক উপলক্ষ হয়, 25 ডিসেম্বরে বড়দিনের দাওয়াত, কালী পূজার হিন্দুরা দাওয়াত দিল, হ্যাঁ দুর্গা পূজার দাওয়াত, সরস্বতী পূজার দাওয়াত দিল, হ্যাঁ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বিশেষ করে সরস্বতী পূজার দাওয়াত হয় হিন্দু দেশে, বা হিন্দুরা যেখানে আছে প্রভাবশালী হয়ে, সেখানে খ্রিস্টান দেশে খ্রিস্টানদের ধর্মীয় দাওয়াত আচার অনুষ্ঠান, তাহলে এইগুলি জায়েজ নাই। এইরকমই কেউ যদি মিলাদুন নবীর দিনে দাওয়াত, আজকে 12 রবিউল আউয়াল তাই দাওয়াত, বিদাতীদের দাওয়াত, মুসলমানদের কথা এখন নেন কেন, শুধু হিন্দু আর খ্রিস্টানদের কথা বললে ভাবেন যে শুধু হিন্দু আর খ্রিস্টানই হয়তো না, মুসলিমও যদি শিরক বিদাত করে তাদের দাওয়াতে যাওয়া জায়েজ নাই, ওইভাবে হারাম যেমন ইহুদি খ্রিস্টান আর হিন্দুদের দাওয়াতে যাওয়া হারাম। ওই তো বললাম জন্মবার্ষিকী, সে নবীর মিলাদি হোক, জন্মবার্ষিকী হোক, আর নিজের ছেলের বার্ষিকী হোক। শোনেন, দাওয়াত যেগুলি বিদাতি দাওয়াত সুন্নতে নেই বা জায়েজ নয় সেগুলি চলবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে খাতনা হইতো না হতো, খাতনার দাওয়াত করেছেন, হ্যাঁ করেছেন, হাসান হুসেনের খাতনার দাওয়াত, হাসান হুসেন তো খাতনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, খাতনার দাওয়াত করেছেন? করেননি, তাহলে চলবে না। তাহলে খাতনা করা হচ্ছে 5টি যে প্রাচীনতম সুন্নত তার একটি, তাই না? তার মধ্যে একটি হচ্ছে কি, মোচ কাটা, হ্যাঁ মোচ ছোট করা, আরেকটি হচ্ছে নাভির নিচের চুল সাফ করা। এগুলিও তো ওই 5টি প্রাচীনতম সুন্নতের একটি একটি করে এগুলি। তো এগুলি উপলক্ষে কোনো দাওয়াত করেন আপনারা? বিদাতিরা করে যে আজকে মোচ কাটা দিবস আছে, হ্যাঁ মোচ ছাটা দিবস আছে, নেই। তাহলে যখন নেই তো কেন এগুলি করবেন? তাহলে বোঝা গেল যে না, এগুলো চলবে না। খাতনা করবেন, একটু চামড়া কাটবেন, আর তার জন্য দাওয়াত, কি জন্য দাওয়াত? যে অনেক আসবে, গিফট আসবে, উপহার আসবে, এটা বিরাটি দাওয়াত। জন্মবার্ষিকীর দাওয়াত, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী হোক, আর আপনার হোক, আপনার স্ত্রীর হোক, ম্যারেজ ডের দাওয়াত, ম্যারেজ ডের দাওয়াত, ছেলে মেয়ের জন্মবার্ষিকীর দাওয়াত হোক, সবগুলি বিদাতি। এগুলি হচ্ছে ইহুদি, নাসারা, খ্রিস্টানদের অনুকরণ। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, জুমা মসজিদে শুনিয়ে এলাম। যেই ব্যক্তি কোন জাতির সাদৃশ্যতা অবলম্বন করবে, তাদের পদাঙ্কের অনুসরণ করবে, তাদের মধ্যে সেই ব্যক্তি গণ্য হবে, ফাহুয়া মিনহুম, তাদের দলে শামিল হবে। সুতরাং কাফির ইহুদি নাসারাদের দলে শামিল হইেন না। জন্মবার্ষিকীর দাওয়াত আর এই দাওয়াত সেই দাওয়াত, তো এই মৃত্যুবার্ষিকীর দাওয়াত, হ্যাঁ 40 দাওয়াত, কোরআন খানি করে বক্সানোর দাওয়াত, যেগুলি এগুলি নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দাওয়াত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা সাইয়্যিদুশ শুহাদা, তার জন্য কোরআন খানি করে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পাঠি করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাওয়াইছেন লোকজনকে যে 40 করি, বা বিনা 40 অনির্দিষ্টকালে যে কোনো দিনে মৃত্যুর নামে খানা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হ্যাঁ না না একটা বলেন, যদি করে থাকেন প্রমাণ নিয়ে আসতে হবে তাদের কাছ থেকে। কে বললো পয়সা ছিল না? নবী করিম সাল্লাল্লাহু, হ্যাঁ আমাকে বলতে দেন, ওইটাই বলছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে গিয়ে 100টি উট, আর আমরা একটা ভাগ দিতে পারি না। অনেকে ফ্রিতে হজের চেষ্টা করি, আর ফ্রিতে হজের পরে জিজ্ঞাসা করি যে হুজুর আমার কুরবানিটা ফ্রি হবে কিনা। সত্যি বলছি, হজ তো ফ্রি হলো 1500, 1600, 1800 টাকা ফ্রি করে দিলাম, যাই হোক আল্লাহ করলো, তাদের পক্ষ থেকে হলো কিছু ভাইদের। তারপরে আবার জিজ্ঞাসা যে আমার কুরবানিটা ফ্রি হবে কিনা, 300 টাকা। আচ্ছা কুরবানি 350, 400, কোথাও এর কমে হয় কিনা, 250 হয় কিনা, কোথাও 300 হয় কিনা, এই খোঁজ খবর। কত মানে পয়সার অভাব দেখেন, বা মনের অভাব। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 উট কুরবানি করতে পারছেন, তিনি দাওয়াত করতে পারতেন না? খাতনা দাওয়াত করতে পারতেন না? আর জন্মদিবস আর মৃত্যু দিবস আর ওই কেউ মারা গেছে তার জন্য কোরআন খানি, ইসালে সব, এসব করতে পারতেন না? না, সুতরাং এসব নেই। বাকি কথা হলো যে কোনো জায়েজ মহব্বত বাড়ার জন্য, ভালোবাসা সম্প্রীতি বাড়ানোর জন্য, যে মাঝে মাঝে ডাক্তার সাহেব দাওয়াত দেবেন, ডাক্তার সাহেবকে মাঝে মাঝে দাওয়াত দেবেন, মাঝে মাঝে ইঞ্জিনিয়ার সাহেব দাওয়াত দেবেন, তাকে আপনি দাওয়াত দেবেন, এইভাবে একে অপরকে জুমার দিনে এখান থেকে নিয়ে কিছু ভাইকে নিয়ে গেলেন, তবে বেছে বেছে নয়। আবার অনেকে কিন্তু বেছে বেছে চেহারা চেনে চেনে নিয়ে যায়, যে কে আমাকে বেশি খাওয়ায় তাকে খাওয়াবো। তবে হ্যাঁ, যে খাওয়ায় তাকে খাওয়িয়ে বদলা দিতে হবে, এটা একটা কথা আছে। যে ব্যক্তি নিজে প্রথম খাওয়াইতে পারে না, সে কমের পক্ষে যার কাছ থেকে খাওয়ায় তাকে বদলা দেওয়ার হুকুম আছে, এই হাদিস আছে। বলি, এটা সময় শেষ হতে যাচ্ছে। ভালোবাসা বাড়ানোর জন্য
মুসলিম ভাইদের মধ্যে ভালোবাসা বাড়ানোর জন্য দাওয়াত দেওয়া ভালো কাজ, ভালোবাসা মুসলিম হিসাবে। এই জন্য নয় যে এর কাছ থেকে ধার খরচ বেশি পাবো, এই লোকটিকে যদি দাওয়াতটাও দিতে পারি না, ব্যবসায় অনেক টাকা পয়সা আছে, সুতরাং যখন তখন আমাকে ধার খরচ দিতে পারবে। দরকার হলে 10,000 20,000 টাকার ভিসা কিনবো, এই ভাই 10,000 টাকা দাও, দিয়ে দিবে। একে যদি খাইয়ে খাইয়ে মোটা করে রাখি না, এরকম না। বিবাহের একটি সুন্নাত হচ্ছে ওলিমা। এটা কি বরের পক্ষ থেকে কন্যার পক্ষকে দাওয়াত করে খাওয়ানো? এই অলিমার সুন্নাত তরিকা দয়া করে জানাবেন। ওলিমা ছেলের পক্ষ থেকে, জি, বরের পক্ষ থেকে অলিমা হবে। এবং অলিমা যে বরের আশেপাশে যত লোককে দাওয়াত দিতে পারে তার পক্ষে সম্ভব খাওয়াবে। যত লোকজনকে দাওয়াত দিতে পারবে, সচ্ছল অসচ্ছল, গরিব দুঃখী সুখী সবাইকে দাওয়াত দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাররুত তামে তামিল ওয়ালিমা, ওই অলিমা হচ্ছে জঘন্য অলিমা যাতে ইউদ আলাহাল আগনিয়া, যদি পয়সাওয়ালাদেরকে ডাকা হয় শুধু আর গরিবদের দাওয়াত না করা হয় তাহলে হচ্ছে জঘন্য অলিমা। তাহলে বোঝা গেল যে অলিমার দাওয়াত দিবেন গ্রামবাসী, গরিব দুঃখী সুখী সবকে ডাকবেন, শুধু চেহারা দেখে দেখে পয়সা দেখে দেখে ডাকবেন না। কারণ আমাদের দেশে তো আবার এখন হোটেল সিস্টেম করেছে, তাই না? কি কি পাচ্ছে টেবিলে বসে বসে লিখছে, কত টাকা দিল, কি গিফটটা দিয়ে গেল, আর কে দিল না, ওই লিস্টটা রাখলো যাতে করে আগামীতে ওদের বাড়িও যদি দাওয়াত টাওয়াত হয় তাহলে ও যেমন পরিমাণে দিয়েছে তেমন পরিমাণ আমিও দেবো। শুরু করেছে না করেনি? হোটেল, এই তো শিকর হোটেল, শিকর হোটেলে যেমন বিল দিবেন তেমন খেতে পাবেন আপনি, তো ওই রকমই হোটেলে গেলে। এই অলিমা নয়, এটি অলিমা না। অলিমা আল্লাহর ওয়াস্তে খাওয়াইতে হবে এবং এটি হচ্ছে মুসলিম ভাইদের, এলাকার মুসলিম ভাইদের হক, বরের ওপর যথাসাধ্য খাওয়াবে যতটা তার পক্ষে সম্ভব। এবং এই অলিমার সুন্নাত তরিকা হচ্ছে যেই দিন বর কন্যার দেখা সাক্ষাৎ হবে, যেই দিন বাসর হবে সেই দিন সকালবেলা, যেই রাতে বাসর হবে বা যেই দিনে বাসর হবে সেই দিনে বা সেই রাতের সকালে অলিমা দেওয়া হচ্ছে সুন্নাত। মাসলা বলা হয়ে গেছে যে শখ করে জায়েজ নাই, যদি এক রুমে থাকতে বাধ্য হন সেটা আলাদা কথা, কিন্তু একসাথে খেতে কি বাধ্য? খেতে বাধ্য কেন খাবেন? দেখেন, একটা আল্লাহর শত্রুর সাথে যখন খাওয়া দাওয়া করবেন তখন একটা যে ঘৃণা আর একটা যে অরুচি হওয়া উচিত সেটা ধীরে ধীরে হ্রাস পেয়ে যাবে, শেষ হয়ে যাবে, তারপরে একাকার হয়ে যাবেন, তখন তার সাথে ভালোবাসা মহব্বত সবকিছু হয়ে যেতে পারে, যেটা তো অন্য একটা মুসলিমের সাথে নেই, কারণ অপরিচিত সে মুসলিম, তার সাথে রুচি করে খেতে পারবেন না। কিন্তু আল্লাহর শত্রু কাফের সাথে রুচি করে খেতে পারছেন, কারণ রাত দিন তার সাথে ডাল ভাত করে খেয়ে অভ্যাস হয়ে গেছে। এই জন্য এখানে আপনার ঈমান এবং আকীদার বিপদ রয়েছে, যে আল্লাহর শত্রুর উপর ঘৃণা হওয়া উচিত, ঘৃণা না হয়ে ভালোবাসা হয়ে যাওয়ার আশঙ্কা আছে, যেটি হারাম। সুতরাং আল্লাহ বলেছেন ওমান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহুম মিনহুম, যারা তাদের সাথে ভালোবাসা করবে তারা তাদের দলভুক্ত হবে, আল্লাহ স্বয়ং কোরআনে বলেছেন। সুতরাং এইরকম যাতে না হয়, তো এইরকম অবস্থা যাতে না হয় যে আপনি তাদের সাথে খাচ্ছেন। তবে একটি অবস্থা, আপনি দেখছেন যে এই লোকটি ইসলামের খুব কাছাকাছি, আর একে নিয়ে সাময়িক দুই একবার যদি আমি খাওয়া দাওয়া করি কখনো সাথে নিয়ে, তাহলে আকৃষ্ট হয়ে যাবে আর কলেমা পড়ে নেবে, সেটা ক্ষণিকের জন্য করা যেতে পারে। আর স্থায়ী বছর 2 বছর আছেন আর একসাথে খাওয়া দাওয়া করছেন, জীবনে ইসলামের দাওয়াত দেওয়ার তৌফিক হলো না, এত ইয়েতিম মুসলমান যে আপনার কাছে দিনের এলমও নেই, আর যাদের কাছে এলম আছে তাদের কাছ থেকে ক্যাসেট বা কিতাব নিয়ে যে দাওয়াত দিবেন তাও দিলেন না, একসাথে খেতে থাকলে এটি জায়েজ না। মৃত মা বাবার নামে বা স্ত্রীর নামে ওমরা হজ দেখেন, কেউ বলছে ছোট হজ, কেউ বলছে ওমরা হজ। এই ওমরা হজ করে দেওয়া, আর বাংলাদেশি ভাইরা হজই করতে চায় না, ওমরার নাম হজ নাই, ওমরা বললেন শুধু। 5 বছর 7 বছর থেকে গেছে, হজ করেছেন? বলছে হুজুর ওমরা হজ করেছি। আর কেউ বলছে হুজুর ছোট হজ করেছি, বড় হজ থাক এখন ওর না, ওমরার নাম হজ না, ওমরার নাম ওমরা শুধু। তো ওমরা হজ জায়েজ আছে কি না? মৃত ব্যক্তির পক্ষ থেকে, বাবা হোক মা হোক আত্মীয় হোক স্ত্রী হোক, মৃত যদি হয়, স্ত্রীও মৃত হয় অসুবিধা নেই। মৃত অথবা এমন অসুস্থ যে নিজে উমরা সম্পাদন করতে সক্ষম নয় দৈহিকভাবে বলছি, আর্থিক নয়, দৈহিকভাবে নিজে এসে উমরা সম্পাদন করতে পারবে না অথবা হজ সম্পাদন করতে পারবে না, বেঁচে আছে অথবা মৃত, এই 2 শ্রেণীর লোকের বদল চলবে, উমরা এবং হজ, উমরা হোক অথবা হজ হোক চলবে। আর যারা জীবিত সুস্থ দৈহিকভাবে নিজে এসে সম্পাদন করতে পারবে, কিন্তু অর্থ নেই পয়সা নেই, যেমন আপনার স্ত্রী, পয়সা আপনি তো চলে এসছেন কিন্তু আপনার স্ত্রীকে নিয়ে আসা সম্ভব নয়। এখন আপনার স্ত্রী, নতুন স্ত্রী মাশাআল্লাহ বিয়ে করে এসছেন মাত্র, আর এখন উমরা করতে যান, প্রথম উমরা নিজের স্ত্রী, ভালোবাসার প্রদর্শনী, তো এই জায়েজ নয়, এটি বিদআত, এর কোনো প্রমাণ নেই। সুস্থ ব্যক্তি যারা নিজে দৈহিকভাবে সক্ষম উমরা করতে অথবা হজ করতে, তার বদল চলে না। সুস্থ ব্যক্তি রোজা চলে, যে আপনার স্ত্রী বলে যে দেখো আমার রোজা রাখতে খুব কষ্ট হয়, তোমার মা খুব খাওয়ায় আমাকে, সারাদিন কাজ করতে হয়, তো রোজা রাখতে খুব কষ্ট হয়,
তো আমার বদল রোজাটি তুমি করে নিও, সৌদি আরবে বড় বাবু হয়ে বসে আছো, 8 ঘন্টা ডিউটি কর, আর তো কাজ কাম নেই, তো শাওয়াল মাসে তুমি আমার কাজাটি করে নিও, চলবে? হ্যাঁ, চলবে না। তাহলে উমরা কি করে চলবে? যেমন রোজা চলবে না, বদল সুস্থ জাতির পক্ষ থেকে উমরা চলবে না। তবে কোনো ব্যক্তি যদি মরে যায়, রোজা ছিল আর তারপরে রোজা রাখতে পারেনি, মারা গেছে, রোজা থেকে গেছে, তাহলে সামান্য হলে আত্মীয় স্বজন রোজা রাখবে, বদল রোজা আছে, কিন্তু মরে যাওয়া ব্যক্তি। প্রথম যে প্রশ্নটি আমাদের কাছে এসে আছে আগে থেকে, তা হচ্ছে অমুসলিম দেশে যেখানে সংখ্যাগরিষ্ঠ অমুসলিম বসবাস করে, সেই দেশে অবস্থান করা, সেই দেশে বসবাস গ্রহণ করা, সেই দেশে চলে যাওয়া হিজরত করে, এর হুকুম কি শরীয়তে জায়েজ না জায়েজ নয়? বাংলাদেশ মুসলিম দেশ, মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ, সেই দেশ ছেড়ে দিয়ে চলে যাবেন কোনো ইউরোপের কোনো দেশে, আমেরিকা কানাডা চলে যাবেন, অন্য কোনো অমুসলিম দেশে চলে যাবেন, এটি শরীয়তে কেমন? এই প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের আজকালকার জামানায়। কারণ একটু অল্প শিক্ষিত হলেই ওর প্রথম স্বপ্ন হচ্ছে ইউরোপ আমেরিকা চলে যাওয়া, কাফের দেশে চলে যাওয়া, সেখানে গেলে বেশি আরাম পাবো, সেখানে গেলে বেশি পয়সা অর্জন করতে পারবো, সেখানে গেলে দুনিয়া পাবো ইত্যাদি। আর যারা বেশি পড়াশোনা করতে পারেও নি, তারাও তাদের পেছনে পেছনে ছুটেছে, যারা পড়াশোনা তো করতে পারিনি, তো আমরা এত পিছিয়ে থেকে যাব, পয়সার ক্ষেত্রে তো কিছু এগোতে হবে, সুতরাং তারাও যা হোক না কেন, আর যেইভাবে হোক না কেন, যা করতে হোক না কেন, সেখানে গিয়ে সে মদের বোতল তুলে দিতে হোক কাস্টমারকে, মদের দোকানে চাকরি করতে হোক, শোরের গোশত পরিবেশন করতে হোক হোটেলে, আর এই হচ্ছে সেখানকার হোটেল। পশ্চিমা দেশগুলির হোটেলে এই দুটি জিনিস হচ্ছে প্রধান খাদ্য। তো এসব কাজে অধিকাংশ অশিক্ষিত সমাজ চলে যাচ্ছে। শিক্ষিত সমাজ যদিও হয়তো এইসব কাজে যায় না, কিন্তু সেখানে যায় স্বামী স্ত্রী একসাথে কাজ করতে হবে, কারণ ডলারে আই ইনকাম, পাউন্ডসে আই ইনকাম, সুতরাং এখানে কোনো রকমের ঘাটতি রাখতে হবে না। আমার একা কাজ করে হবে না, আমার স্ত্রীও কাজ করাইতে হবে। ছেলে মেয়েদের দেখাশোনা কে করবে? তার জন্য বুড়ো মা বাবাকে নিয়ে যায়। মা বাবাকে কখনো নিয়ে যেত না যদি এই গরজ না থাকতো। শুনে রাখেন একটি কথা, এদের অধিকাংশ লোকেরা মা বাবাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে, পাকিস্তান থেকে এই জন্য উঠিয়ে নিয়ে যায় যে তাদের ছেলে মেয়েগুলো দেখাশোনা করতে হয় বাড়িতে, আর তারা স্বামী স্ত্রী অবাধ মেলামেশায় সেখানে চাকরি করবে। আর এমনও চাকরি করে যে স্বামী স্ত্রীতে মাসকে মাস দেখা সাক্ষাৎ হয় না। একজন নাইট ডিউটি করে আর একজন ডে ডিউটি করে, দেখা সাক্ষাৎই হয় না। 10 মিনিটের জন্য কোনোদিন দেখা সাক্ষাৎ হলেও সেখানে কথা বলার সুযোগ নেই, ক্লান্ত হয়ে আসে। যে ডিউটি করে আসে সে ক্লান্ত থাকে। এইভাবে স্বামী স্ত্রীর সম্পর্ক কত যে খারাপ হয়েছে, আর এরকম কত ঘটনা আমাদের পকেটে রয়েছে, সত্য ঘটনা। তার একটি ঘটনা হচ্ছে যে এখানে এক লোক ছিল, সে বিয়ে করে চলে যায়, স্বামী স্ত্রী দুজন পশ্চিমা দেশে চলে যায়। যাওয়ার পরে দুইজনে এইরকমই ডিউটি করে, একজন নাইট শিফটে ডিউটি করে, একজন দিনে ডিউটি করে। দেখা সাক্ষাৎ তেমন হয় না। ওর স্ত্রী যেই সময় ডিউটি করে ওই সময় ডিউটিতে এক ইউরোপিয়ান থাকে, ওর সাথে ওর প্রেম হয়ে যায়। একে তো দেখা সাক্ষাৎ হয় না স্বামী স্ত্রীতে, তারপর আবার প্রেম হয়ে গেছে অন্যের সাথে। আর কি স্বামীকে ভালোবাসে? স্বামীর সাথে কোনো সময় যদি 10 মিনিটের জন্য দেখা সাক্ষাৎ হয়, ওই ডিউটিতে একজন যাচ্ছে, চলে যাচ্ছে বিদায় হয়ে, আরেকজন ঢুকছে বাসাতে, এই অবস্থায় কথা ভালো করে বলে না। এই করে আপোষে শত্রুতার কত কি ঘটনা হয়ে শেষে তাদের তালাক হয়ে গেছে। আর ওই খ্রিস্টানের সাথে এই মহিলা মুসলমান বেরিয়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইরকম বহু ঘটনা রয়েছে, হাদিস ওয়ালা হারাজ। যদি আজকে কোরআন হাদিসের বক্তব্য না করে যদি কিসসা কাহিনী বর্ণনা করি যে ভারত, বাংলাদেশ, পাকিস্তান থেকে, উপমহাদেশ থেকে যেসব লোকেরা পশ্চিমা দেশে চলে যাচ্ছে তাদের দশা কি, তো বলে শেষ করা যাবে না। তো সেদিকে না গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এ সম্পর্কে কি বলেছেন তা আপনাদেরকে শোনাই। সূরা নিসা আয়াত নম্বর 97, 98, 99, 100 এই পর্যন্ত এই মাসলাগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। বিশেষ করে আয়াত নম্বর 97 মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালায়েকাতু যালিমি আনফুসিহিম, নিশ্চয় যেসব লোকেরা নিজের ওপর জুলম অত্যাচার করেছে। কিসের মাধ্যমে? অন্যায় করে, গুনহার কাজ করে। নিজের উপর জুলম করা মানে গুনহার কাজ করা।
আর অন্যের উপর জুলুম করা সেই ক্ষেত্রে হয়তো বাড়াবাড়ি, মারধর করলো, আত্মসাৎ করলো, বেঈমানি করলো, খুন করলো, এগুলো হচ্ছে অন্যের উপরে জুলুম করা, গুনাহ। আর নিজের উপরে নিজেই জুলুম করা হচ্ছে যে কোনো গুনাহ। যে নামাজ পড়ে না সে নিজের উপরে জুলুম করলো, যে মদ খেলো নিজের উপরে জুলুম করলো, জি, যে মদের দোকানে চাকরি করলো, শরীরের গোস্ত পরিবেশন করলো, যে কাফের দেশে বসবাস গ্রহণ করলো, সে নিজের উপরেই জুলুম করলো। আল্লাহ বলছেন যালিমি আনফুসিহিম, যারা নিজের উপরে জুলম অত্যাচার করেছে, নিজের উপর জুলম অত্যাচার করেছে, তাদেরকে যখন ফেরেশতারা মৃত্যু দান করবে, তাওয়াফাতহুমুল মালায়েকা, ফেরেশতাগণ যখন তাদের আত্মাগুলি গ্রহণ করবেন, তখন ফেরেশতাগণ ওই অমুসলিম দেশে বসবাসকারী মুসলিমদের, যারা কাফেরদের মাঝে বসবাসের জন্য দিনকে জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠা করতে বাধা পেয়েছে, প্রতিষ্ঠা করতে পারেনি, হারাম খেতে বাধ্য হয়েছে, শরীর গোস্ত খেতে বাধ্য হয়েছে, মদ খেতে বাধ্য হয়েছে, মদের দোকানে চাকরি করতে বাধ্য হয়েছে, শরীর গোস্ত খেতে বাধ্য হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এইভাবে নিজের ছেলে মেয়েদেরকে ইসলাম শেখাতে পারেনি, মেয়েরা বেপর্দা হয়ে গেছে, মেয়ে খ্রিস্টানের সাথে বেরিয়ে চলে গেছে। যালিমি আনফুসিহিম, এইভাবে যারা নিজের উপরে জুলম করেছে, তাদের যখন মৃত্যুর সময় আসবে, তাওয়াফাতহুমুল মালায়েকাতু যালিমি আনফুসিহিম, ক্বালু, ফেরেশতারা বলবেন, ফিমা কুনতুম, তোমাদের কি অবস্থা ছিল, এমনটা কেন, কি করেছিলে এখানে এসে, ইউরোপে এসে, বাংলাদেশ ছেড়ে, ফিমা কুনতুম, কোথায় ছিলে, কি অবস্থায় ছিলে, তোমার মেয়ের খবর কি, মেয়ে চলে গেছে খ্রিস্টানের সাথে বেরিয়ে, এখানে তুকবাইতে এক লোক থাকতো, তুকবাতে খবর তুকবাই থাকতো, 2 মেয়ে নিয়ে ইউরোপ চলে যায়, তুকবাই এত সুন্দর ইসলামিক রাষ্ট্রে চাকরি ছেড়ে দিয়ে, হালাল রুজি ছেড়ে দিয়ে চলে গেল ইউরোপে, যাওয়ার পরে 2 মেয়েকে কলেজে ভর্তি করলো, 2 মেয়ে 2 খ্রিস্টানের সাথে বেরিয়ে চলে গেছে। জি, বাঙালি, 5-7 বছর আগে ঘটনা, আমি দাম্মামে আসার পরে এই ঘটনা, আমার কাছে টেলিফোন আসলে এই অবস্থা, স্বামী স্ত্রী দুজনে, আর নেই কোনো ছেলে নেই, মেয়ে 2 খ্রিস্টানের সাথে গেছে, হার্ট অ্যাটাক দুজনের। আল্লাহু আকবার, দুনিয়ার আযাব। আখিরাতে যে কি আছে তা শোনেন, এ তো দুনিয়ার আযাব, যে মেয়ে 2 খ্রিস্টানের সাথে বেরিয়ে চলে গেল কাফের দেশে যাওয়ার কারণে। আখিরাতের আযাব, মৃত্যুর মুহূর্তে ফেরেশতা কি বলবেন, ক্বালু ফিমা কুনতুম, কি ব্যাপার, কি জন্য লন্ডন গিয়েছিলে, কি জন্য ফ্রান্সে গিয়েছিলে, কি জন্য আমেরিকা কানাডা গিয়েছিলে, তখন তারা বলবে, আর ওখানে কেন বসবাস করেছিলে, তারা বাহানা করবে, এদিক সেদিক ওজোর পেশ করবে, বলবে কুন্না মুস্তাযাফিনা ফিল আরদ, আমরা এসব দেশে এসে অত্যন্ত অসহায় হয়ে পড়েছিলাম, অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলাম, মুস্তাযাফিনা ফিল আরদ, যে দেশে যে জমিনে গিয়েছিলাম, যে ভূমিতে গিয়েছিলাম, সেখানে আমরা দুর্বল, অসহায়, সংখ্যালঘু ছিলাম, সেজন্য দিন পালন করতে পারিনি, নামাজ পড়তে পারিনি, মসজিদ পাইনি, আজান জীবনে শুনতে পাইনি, মেয়েদের পর্দা করাতে পারিনি, আমার স্ত্রীকে পর্দা করাতে পারিনি, অবাধ মেলামেশা করতে হয়েছে, আমার মেয়েকে, সাবালিকা মেয়েকে, আমার স্ত্রীকে অন্য পুরুষের সাথে হাত মিলাতে হয়েছে। একজন জার্মানে থাকে লোক, সে কয়েক বছর আগে হজের মৌসুমের সাথে দেখা, আরবিয়ান, সে স্ত্রীকে পর্দা করে নিয়ে এসছে, হজের স্বামী স্ত্রী বসে আছে, এমন এক জায়গায় সফর করছি বাসে, মক্কা থেকে ঠিক আসছি মেনার দিকে, মেনা আসতে ভিড়ে হজের দিনে 5 ঘন্টা লেগেছে। এই 5 ঘন্টায় সে পাশে আমার সিটে বসে কথা বলতে লাগলো, জার্মান থেকে এসছে। সেখানকার পর্দা মাথার উপরে, এর আগে বলেছি কিন্তু, মাথার উপরে ছোট্ট একটা স্কার্ফ বা রুমাল, যাই হোক পর্দা তার মোটামুটি একটা ভালো আছে। তারপরে সে কি বলছে শোনেন, দাড়িওয়ালা মানুষ, দাড়িওয়ালা লোকের ইমান পশ্চিমা দেশে ইউরোপ আমেরিকা গিয়ে কেমন বিকৃত হয়ে যায়, তাহলে বাকি লোকের ইমানের অবস্থা কি শোনেন। সে বলছে যে ইউরোপ আমেরিকায় বসবাস করলে, আমরা যেসব দেশে আছি সেসব দেশে বসবাস করলে আমার স্ত্রী অন্যের সাথে হাত মিলাতে বাধ্য, এই কথা শোনেন। এই দাড়ি নিয়ে একজন আরবিয়ান, তার আসল বাড়ি সিরিয়া অথবা কোনো দেশে, এইসব দেশে বা আলজেরিয়া, সে সেখানে যাওয়ার পরে কেমন ভাবে তার মন মেজাজ ইসলামিক মেজাজ থেকে বিকৃত হয়ে ইহুদি খ্রিস্টানের মেজাজ হয়েছে, হাত মেলাতে বাধ্য। সেখানে যদি হাতে হাত না মেলায় আমার স্ত্রী, তাহলে অভদ্র বলবে, সেই জন্য মিলাতে বাধ্য। তো দেখেন উত্তরটা এরকমই না, যে তোমরা এরকম কেন করেছিলে, ফেরেশতারা জিজ্ঞেস করবেন, তখন জবাব দিবে কুন্না মুস্তাযাফিনা ফিল আরদ, ওই সব দেশে আমরা অসহায় দুর্বল ছিলাম, সংখ্যায় শতকরা 2-3 ছিলাম। আল্লাহ পাকের ফেরেশতাগণ তখন কি বলেন, কালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ, হ্যাঁ অসহায় ছিলে ইউরোপ আমেরিকা গিয়ে, আল্লাহর জমিন প্রশস্ত ছিল না, পৃথিবী কোষাদা ছিল না,
আর অন্য কোনো দেশ ছিল না, মুসলিম দেশ ছিল না যেখানে চাকরি করতে, যেখানে বসবাস করতে, যেখানে থাকতে। আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ ফাতুহাজিরু ফিহা, সেখানে হিজরত করে যেতে, সেখানে বসবাস গ্রহণ করতে, তোমার দ্বীনকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করার জন্য। আল্লাহ পাক তারপরে বলছেন ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম, যারা কাফের দেশে সংখ্যাগরিষ্ঠ কাফেরদের মাঝে বসবাস করে ঈমানকে হারিয়েছে, নেক আমলকে হারিয়ে পাপে লিপ্ত হয়েছে, তাদের ঠিকানা, তাদের বাসস্থান কি? ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম, তাদের বাসস্থান জাহান্নাম। ওয়াসাআত মাসিরা, তাদের পরিণাম খুব খারাপ। স্বয়ং আল্লাহ পাক বলছেন ওয়াসাআত মাসিরা। এই হাদিসের ব্যাখ্যায় যে হাদিস রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল্লাহ নবী চাচাতো ভাই আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের চাচা, তার ছেলে, বর্ণনা করছে আন্না ওনাসাম মিনাল মুশরিকিন, বুখারী শরীফের হাদিস। এই আয়াতের শানে নুজুলে বা এই আয়াতের ব্যাখ্যায় বলছেন যে কিছু মুসলমান কানু মাল মুশরিকিন, এরা বসবাস করত মুশরিকদের এলাকায়, মুশরিকদের গ্রামে, কাফেরদের গ্রামে, কাফেরদের এরিয়াতে বসবাস করত। ইউকসিরুনা বা ইউকাসসিরুনা সাওয়াদ আল মুশরিকিন, কাফেরদের গ্রামে, কাফেরদের এলাকায় যদি মুসলিম বসবাস করে তো এমনি জানা আছে এই গ্রামটি হচ্ছে কাফের গ্রাম, খ্রিস্টান গ্রাম, ইহুদি গ্রাম। তাহলে ওই মুসলিম শতকরা 10 জন বা 5 জন মুসলিম থাকলে বলবে না যে এখানে মুসলিমও আছে, বা বোঝাও যাবে না হয়তো। এতে সংখ্যা যেন বৃদ্ধি করলো কাফেরদের, গ্রামের সংখ্যা বাইরে থেকে লোক গণনা যখন করবে বাড়ির সংখ্যা, তখন মুসলিম বাড়িগুলো ওই ভাববে যে যখন খ্রিস্টান গ্রাম, খ্রিস্টান এলাকা, তখন এরাও হয়তো খ্রিস্টান। বা ওখানে বাইরে থেকে কোনো লোক দেখলে এত সংখ্যক লোক বাস করে, আর এটি হচ্ছে খ্রিস্টান এরিয়া, খ্রিস্টান গ্রাম, তাহলে খ্রিস্টানদের সংখ্যা বাড়ালো। ইউকাসসিরুনা সাওয়াদ আল মুশরিকিন, মুশরিক, পৌত্তলিক, অগ্নি পূজক, মূর্তি পূজক, এদের সংখ্যা বাড়ালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফ, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জিহাদ ফি সাবিলিল্লাহ করছেন। আর যখন ওই এলাকায় যাবেন ইসলামের দাওয়াত নিয়ে বা জিহাদ ফি সাবিলিল্লাহর উদ্দেশ্যে, তখন মুসলিম মুজাহিদিনরা দেখবেন যে এখানে কত সংখ্যা রয়েছে, ওখানে বাছাই করে বোঝা যাবে না যে কজন এখানে মুসলমান আছে না আছে এই কাফেরদের মাঝে। ফায়াতি সাহাম, যুদ্ধ যখন চলছে তো অনেক সময় তীর এসে, মুসলিমদের তীর এসে যখন ওই কাফেরদের এরিয়াতে পড়লো, এলাকায় পড়লো, ওখানে শতকরা 10 জন যে মুসলিম বাস করে তাদের উপরে এসে পড়লো, আহত হলো বা নিহত হলো কাফের, তার সাথে সাথে মুসলিমও নিহত হলো, আহত হলো। ফায়ুরমা ফায়ুসিবু আহাদাহুম, ওই মুসলিম যারা ওই মুশরিকদের মাঝে বাস করে তাদেরকে লাগলো, ফায়াকতুলু আও ইয়াদরিবু, হয় আহত হলো না হয় নিহত হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মারফা আনজালাল্লাহু তাআলা এই আয়াত নাযিল করলেন, ইন্নাল্লাযিনা তাওয়াফাহুমুল মালায়েকাতু যালিমি আনফুসিহিম, কাফেরদের গ্রামে, কাফেরদের শহরে, কাফেরদের এলাকাতে যারা বসবাস করলো তারা নিজের উপরে জুলম করলো, তাদের এই অবস্থায় যখন ওয়াফাত হলো, ইন্তেকাল হলো, তখন ফেরেশতাগণ তাদেরকে আল্লাহ নবীর জামানার সাহাবায়ে কেরাম হয়তো তারা জি আল্লাহ রসুলকে দেখে যদি মুসলমান হয়ে থাকেন, আর যদি দেখে নাও মুসলমান হয়ে থাকেন, শুনে শুনেই মুসলমান হয়ে থাকেন, আর না এসে থাকেন আল্লাহ নবীর সাথে সাক্ষাতে, তবু আল্লাহ নবীর জামানার মুসলিম, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন এই আয়াতে যে ফেরেশতাগণ তাদেরকে শাসানিমূলক জিজ্ঞাসা করবেন, কি ব্যাপার তোমরা কাফেরদের গ্রামে কেন বসবাস করেছিলে? আমরা দুর্বল অসহায় ছিলাম। ফেরেশতারা বলবেন আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না? হিজরত করে কেন মদিনা চলে আসনি? যে এলাকায় মুসলিমরা আছে সেই এলাকায় কেন চলে আসনি? তোমাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম। তো এই অমুসলিম দেশে বসবাস সম্পর্কে এই আয়াত এবং এই আয়াতের শানে নজুলে বুখারী শরীফের এই হাদিসটি শুনলেন। আরেকটি হাদিস শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একটি অভিযান পাঠিয়েছিলেন। অভিযান মানে এমন একটি সেনা দল বা মুজাহিদিনদের দল, যেই দলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির হতেন না, সারিয়া বলে আরবি ভাষায়। এই অভিযান পাঠিয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসআম গোত্রের দিকে। কিছু লোকেরা কলেমা না পড়ে সিজদায় পড়ে গেল, সিজদায় পড়ে গেল, দেখাতে চলে যে আমরা সিজদায় পড়ে গেলাম, তার মানে আমরা মুসলমান। বলছেন ফাতাসামা নাসুম বিসুজুদে ফাআসরা ফিহিমুল কতল, সাহাবায়ে কেরামরা যারা গিয়েছিলেন এই অভিযানে তারা ভাবলেন যে এরা জীবন বাঁচাবার জন্য, আত্মরক্ষার জন্য সিজদায় পড়ে গেছে, কারণ এই এলাকা সব কাফের এলাকা, অমুসলিম এলাকা। এরা তখন জিহাদ শুরু করে দিয়েছেন, এর মধ্যে এরাও হত্যা হয়ে গেল। ফাবালাগা যালিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সংবাদ পৌঁছলো যে কিছু লোকেরা মুসলমান ছিল কিন্তু কাফেরদের এলাকায় বসবাসের জন্য সাহাবারা বুঝতে পারেননি, তাদেরকে হত্যা করে ফেলেছেন। ফাআমারা লাহুম বিনিসফিল আকল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিয়াত মানে রক্তপণ দিতে বললেন, কিন্তু অর্ধেক। একজন মুসলিমের রক্তপণ হচ্ছে 100টি
উট, 100টি উট একজন মুসলিমকে যদি ইচ্ছা করে হোক আর অনিচ্ছাকৃত হোক, ভুল করে হোক, যদি হত্যার বদল হত্যা না নেয়, ইচ্ছা করে হয়, ইচ্ছা করে খুন করেছে কিন্তু হত্যার বদল হত্যা নেবে না, মাফ করে দিল, তাহলে রক্তপণ দিয়ত নিতে পারে। দিয়ত হচ্ছে 100টি উট, আর অর্ধেক দিয়ত হচ্ছে 50টি। তাহলে কাফের এলাকায় বসবাসের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? অর্ধেক দিলেন রক্তপণ দিয়ত, ফুল পুরো 100 উট তারা পেল না বা তাদের আত্মীয়রা পেল না। ওয়াকাল, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন তাই শুনেন, যে কাফেরদের মাঝে বসবাস করা কেমন অন্যায় কাজ। বললেন, আনা বারিউম মিন কুল্লি মুসলিম, আমি ওই সব মুসলিম থেকে সম্পর্ক ছিন্নের ঘোষণা করছি, আমার ওই সব মুসলিমদের সাথে কোনো সম্পর্ক নেই। বারি, বারি মানে সম্পর্ক ছেদ করা। সূরা বারাআত, সূরা তওবার একটি নাম হচ্ছে সূরা বারাআত, সম্পর্ক ছেদের ঘোষণা। এই সূরার নামই হচ্ছে বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আছে না? প্রথম আয়াতই হচ্ছে বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের সম্পর্ক ছেদের ঘোষণা। ইলাল্লাযিনা আহাদতু মিনাল মুশরিকিন, মুশরিকদের সাথে। ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিন ওয়া রাসূলুহু, আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার রাসূল মুশরিকদের থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করছেন। আর আপনি ঘোষণা করবেন না? আল্লাহ ঘোষণা করছেন, তার রাসূল ঘোষণা করছেন, আপনি ঘোষণা করবেন না? তাদের মাঝে বাস করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে আমি ওই সব মুসলিম থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করছি, ইয়াকিমু বাইনা আযহরিল মুশরিকিন, যারা মুসলিমদের মাঝখানে বসবাস করবে। অমুসলিমদের মাঝখানে, কাফেরদের মাঝখানে, মুশরিকদের মাঝখানে বসবাস করবে। মুশরিক, যে কোনো মুশরিক হোক না কেন, আর সেই গ্রামে, সেই শহরে, সেই দেশে গিয়ে বসবাস করবে। কালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালিমা, সাহাবারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, কেন? মুশরিকদের এলাকায় বসবাস করলো, কাফেরদের মাঝে, তাতে কি হলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবরদার, লা তারায়া নারাহুমা, যাতে করে একজন অপরের বাড়ির আগুন না দেখতে পায়, এত দূরে বাস করবে তোমরা। একজন অপরের বাড়ির আগুন যাতে না দেখতে পায়। একজন মানে মুসলিম আর আরেকজন হচ্ছে অমুসলিম। মুসলিমের বাড়ির আগুন যাতে করে, আগুন জ্বলছে, চুলা জ্বলছে, হ্যাঁ, ধোঁয়া উঠছে, এটা যাতে করে কোনো অমুসলিম না দেখতে পায়, এত দূরে বাস করো। আর অমুসলিমের বাড়ির চুলা জ্বলছে, জানো, কোনো মুসলিম দেখতে না পায় যে ওই যে অমুসলিমের বাড়ি আর ও চুলা জ্বলছে। তো হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আবু দাউদ এবং তিরমিজির হাদিস। সামরা বিন জন্দুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আবু দাউদের হাদিস সেটি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খুতবা দিলেন, বলেন, আম্মা বাদ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান জামাআল মুশরিকিনা ওয়া সাকানা মাআহু ফাইন্নাহু মিসলুহু, যেই ব্যক্তি মান জামাআল মুশরিক, যেই ব্যক্তি মুশরিকের সাথে একত্রিত হবে, মুশরিকদের সাথে বসবাস গ্রহণ করবে। এখানে জামাআল মুশরিক মানে শুধু বাড়ি তৈরি করা নয়, এমন কি স্বেচ্ছায় আপনি রুমমেট হলেন কোন মুশরিকের, যেটা অনেক ব্যাচেলর এখানে এসে হচ্ছে না? দেশি বলে, বাংলাদেশি হিন্দু বা খ্রিস্টান, হ্যাঁ, বা অন্য কেউ হোক না কেন, কাদিয়ানি হোক না কেন, সব মুশরিক কাফের, তার সাথে আপনি রুম নিচ্ছেন। ভাষার ভিত্তিতে, ন্যাশনালিটির ভিত্তিতে, অথবা ইন্ডিয়ার অথবা অন্য কোনো দেশের, দেশি বলে আপনি একসাথে বসবাস করছেন, একসাথে খাওয়া দাওয়া করছেন। এটি হচ্ছে মান জামাল মুশরিক, যে ব্যক্তি মুশরিকের সাথে একসাথে হবে, বাড়ি বাঁধুক অথবা আপনার বসবাস গ্রহণ করুক অস্থায়ীভাবে, না, শখ করে নেবেন না। তবে আপনার কোম্পানি যদি বাধ্য করে, কোম্পানির ভেলা, আর আপনি কোনো উপায় পেলেন না, সেটা আলাদা কথা, সেখানে আপনি বাধ্য। কিন্তু আপনি ইচ্ছা করে একসাথে খাওয়া দাওয়া করছেন একজন অমুসলিমের সাথে, একসাথে একই রুমে ঘুমান, একই রুমে থাকেন, আপনি নামাজ পড়বেন, সে পুতুল পূজা করবে, অথবা নাই করুক না কেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সম্পর্কে কি বলছেন? যদি এরকম করেন তো, যার সাথে বসবাস করে, ফাইন্নাহু মিসলু, সে তার মতোই, সে তার মতোই, অর্থাৎ সে যদি ইহুদি হয় ইহুদি, সে যদি খ্রিস্টান হয় খ্রিস্টান, তার মতোই। তাহলে অমুসলিম দেশে যারা শখ করে বাস করবে, তারা তাদের মতো, অমুসলিম দেশে গিয়ে সেখানকার নাগরিকত্ব নেবে, তারা তাদের মতোই, ফাইন্নাহু মিসলু। এই 2-3টি হাদিস শোনালাম আর একটি আয়াতে কোরআনী শোনালাম। আশা করি এ সম্পর্কে এতটুকু যথেষ্ট। অমুসলিম দেশে ইচ্ছা করে বসবাস গ্রহণ করা জায়েজ নাই, তবে স্থায়ীভাবে বসবাস জায়েজ নাই। অস্থায়ীভাবে যদি কেউ যায়, তাহলে তার হুকুম কি? অবস্থা দেখতে হবে যে কি জন্য সে গিয়েছে, তার উদ্দেশ্য কি। যদি ইসলামের প্রচারের জন্য যায়, তাহলে এটি শুধু জায়েজ নয়, বরং নেকির কাজ।
আল্লাহর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা সারা পৃথিবীতে পৌঁছে দেওয়ার জন্য অমুসলিম দেশে গেছে 2 বছর 4 বছর 5 বছরের জন্য, চিরকালের জন্য সেখানে বসবাসের উদ্দেশ্য যায়নি, যাবে মুসলিম দেশ থেকে সেই দেশে, যাওয়ার পর ইসলামী দাওয়াত দিয়ে আবার ফিরে চলে আসবে তার দেশে। কারণ তার এবং তার ছেলে মেয়েদের ঈমান এবং আমলের হেফাজত করা অন্যকে ইসলামের দাওয়াত দেওয়ার চাইতে বেশি জরুরি। কথা আমার বুঝতে পারছেন না? আপনি যদি স্থায়ীভাবে সেখানে ইসলামের দাওয়াত দিয়ে বসবাস করে থেকে যান, তাহলে আপনার ছেলে মেয়েদেরকে অমুসলিম দেশে বিপদে ফেলে দিয়ে চলে আসলেন। আর সবচেয়ে বড় বিপদ হচ্ছে ঈমান হারিয়ে যাওয়ার বিপদ। ঈমান হারিয়ে যাওয়ার বিপদ, কুফরিতে লিপ্ত হওয়ার বিপদ, শিরক বিদআতে লিপ্ত হওয়ার বিপদ, ইসলাম পালন না করতে পারার বিপদ। সুতরাং আপনার ছেলে মেয়েদের হেফাজত আগে করতে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে বাঁচাও আর নিজের পরিবারকে প্রথম বাঁচাও, তারপর অন্যদেরকে কলমা পড়িয়ে মুসলমান করে জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করো। তাহলে ইসলামের দাওয়াতের ক্ষেত্রে গেলেও সেখানে অস্থায়ীভাবে গিয়ে থাকতে হবে এবং সেখান থেকে ইসলামের দাওয়াত দেওয়া হলে আবার ফিরে আসতে হবে। এটি হচ্ছে নেকির কাজ। পড়াশোনা, এমন উচ্চ শিক্ষা নিতে যাচ্ছেন যেটি মুসলিম দেশের নেই, যদি এরকম হয় তাহলে যাওয়া যাবে, না হলে যাওয়া যাবে না। মুসলিম দেশে যদি পড়াশোনার ব্যবস্থা থাকে তাহলে অমুসলিম দেশে পড়াশোনার জন্য যাওয়া জায়েজ নয়। যেমন কিং ফাহাদ পেট্রোলিয়াম ইউনিভার্সিটিতে পড়াশোনার, ইঞ্জিনিয়ারিং, ওই সব ডিপার্টমেন্ট আছে। কারণ আমি ওখানে দীর্ঘদিন বক্তব্য করতে যেতাম, যেখানে গিয়ে দেখলাম যে ওখানে সবগুলো ডিপার্টমেন্ট আছে পড়াশোনার। আর এখানে হয়তো MA অথবা PhD-তে অ্যাডমিশন হয়ে গেছে বাংলাদেশের ছেলেদের, তার এখানকার অ্যাডমিশন ছেড়ে দিয়ে ও পেলো কোথায়, কানাডায় পেলো কোথায়, আমেরিকায় পেলো কোথায়, আর কোনো দেশে পেলো, ইউরোপের কোনো দেশে পেলো, সেখানে চলে গেল। শখ করি, এটি জায়েজ নাই। তবে এমন কোন পড়াশোনা যেটি জাতির জন্য জরুরি, আপনার জন্য, আপনার জাতির জন্য জরুরি, আর আপনার দেশে সেই পড়াশোনা নেই অথবা অন্য কোনো মুসলিম দেশে সেই বিকল্প পড়াশোনা নেই, তাহলে অমুসলিম দেশে যাওয়া জায়েজ হবে শুধু পড়াশোনার উদ্দেশ্যে। পড়াশোনা শেষ হলে আবার ফিরে আসতে হবে, চাকরি করবে এবং সেখানকার নাগরিকত্ব নেবে, গ্রিন কার্ড নেবে আর থাকবে, এটি জায়েজ নাই। জি, এইরকম ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য যদি এমন কোনো মাল সামান হয় যেটা নেওয়ার জন্য মুসলিম দেশে যেতেই হচ্ছে, তাহলে যতক্ষণ প্রয়োজন সে প্রয়োজন পুরা করে আপনি আবার মুসলিম দেশে ফিরে আসেন। অমুসলিম দেশে স্থায়ীভাবে বসবাস করা জায়েজ নয়। এটি হচ্ছে শরীয়ত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মুসলমানদেরকে বোঝার এবং তাদের ঈমান এবং আমলের হেফাজতের তৌফিক দান করেন, আমিন। হ্যাঁ বলেন। অর্থ ভুল বিকৃত করেছে যারা আপনাকে বুঝিয়েছে, বা আপনি নিজে কোরআন পড়েন, নিজে কোরআন, এখানে কোরআনে তর্জমা আছে, কোরআনে তর্জমা নিয়ে নিজে পড়েন। আল্লাহ বলেননি যে ওসিলা তলাশ করো, আল্লাহ বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযী, ওসিলা মানে কি? ওসিলা মানে ব্যক্তি। শোনেন, আমার কাছে শোনেন, ওসিলা মানে ব্যক্তি নয়। আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, আমি তো অর্থ করছি, সহি অর্থ শোনেন, হে ঈমানদারগণ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর আল্লাহর নিকট নৈকট্য লাভের রাস্তা সন্ধান করো। ওয়াবতাগু মানে সন্ধান করো, ইলাইহি আল্লাহর দিকে পৌঁছার জন্য, আল কুরবাত নৈকট্যের ব্যবস্থা। আর এই নৈকট্যের ব্যবস্থা হচ্ছে 3টি। আল্লাহর নৈকট্য লাভের ব্যবস্থা হচ্ছে 3টি, শুনে রাখুন, মুখস্থ রাখুন। প্রশ্ন করেছেন তো, একটা হচ্ছে ঈমান, আপনি মুসলমান হন। কাফের হয়ে থাকলে আল্লাহর নৈকট্য লাভ হবে না কোনোদিন। শিরিক করে মাজারে গিয়ে সেজদা করবেন, কোনোদিন আল্লাহর নৈকট্য লাভ হবে না। মুমিন হইতে হবে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী। 2 নম্বর হচ্ছে নেক আমল, সৎ আমল, বুঝলেন? সৎ আমল, নেক আমলকে আপনি ওসিলা মানে 2 রাকাত নামাজ পড়েন আর বলেন আল্লাহ আমার গুনাহ খাতা মাফ করে দাও। হ্যাঁ, এটা রোজা রাখেন, নফল রোজা রাখেন, যে আল্লাহ আমার ভুল ত্রুটি মাফ করে দাও। 2-4-500 রিয়াল দান করেন, গরিব মিসকিনকে মসজিদে দান করেন, বলেন আল্লাহ আমি বালা মুসিবতে আছি, আল্লাহ তুমি বালা মুসিবত দূর করে দাও। তাহলে এই যে নেক আমল, দান, খায়রাত, নামাজ, রোজা করলেন, এগুলি হচ্ছে ওসিলা, আপনার আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম। ঈমান আর আমল হলো। আর আরেকটি হচ্ছে জীবিত লোকের দোয়া। আরেকটি হচ্ছে জীবিত লোকের দোয়া। কোন জীবিত লোককে বলেন যে কোন আলেমকে হোক, ভালো আলেম যদি মনে করেন, আমল ভালো তার, বা কোনো নেক লোক, কোনো মুরব্বী লোক, বাবা মাকে, আপনার আব্বা আম্মার দোয়া কবুল হয়, বললেন, শত লোককে বললেন যে আমার জন্য একটু দোয়া করিয়েন, আমি খুব গুনাহগার মানুষ, যেন আল্লাহ আমার গুনাহ খাতা মাফ করে দেয়, অথবা আমার কোনো একটা উদ্দেশ্য আছে আল্লাহ যেন পুরা করে, আপনি একটু আমার জন্য দোয়া করিয়েন। তো এইভাবে আল্লাহর নৈকট্য লাভ করা জীবিত লোকের দোয়ার মাধ্যমে, মরা মানুষের দোয়া নাই। আর ওসিলা মানে যেটা বাংলাদেশে বোঝানো হয়েছে দেশি ধর্ম, সেটা হচ্ছে ওসিলা মানে পীর ধরো, ওইটি ইসলামে নেই। এই ব্যাখ্যা ইসলামের নয়। ইসলামের ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহর নৈকট্য। ওসিলা মানে তাফসীরকারগণ, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আল কুরবা, আল্লাহ নৈকট্য লাভ করা। আর নৈকট্য লাভ হবে ঈমান দিয়ে। আপনার ঈমান সুন্দর করতে হবে। ঈমানের 6টি খুঁটি আছে।
হয়তো আপনি হয়তো 6টি খুঁটি মুখস্থ রাখেন না, এখন যদি আপনাকে জিজ্ঞাসা করি তো আপনি মুশকিলে পড়ে যাবেন, তা আপনাকে বেশি জিজ্ঞেস করবো না, থাক, এখন নতুন আজকে এসছে। হ্যাঁ, ইমানের 6টি খুঁটি ভাই বলে দেন। জি জি, আম্বিয়া কেরামের উপর বিশ্বাস, রসুলগণের, হ্যাঁ জি, তারপর রসুল, আর আখেরাত ছেড়ে দিলেন, আখেরাত পরকালের প্রতি বিশ্বাস, এই 6টি হচ্ছে ইমানের খুঁটি, এই 6টি হচ্ছে ইমান। এই ইমানের মাধ্যমে আল্লাহকে বলতে পারো রব্বানা ইন্নানা আমান্না, আল্লাহ দোয়া শিখেছেন, আল্লাহ আমরা ইমান নিয়ে এসেছি, ফাগফির লানা যুনুবানা, আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমি মুমিন হয়েছি, আল্লাহ মুসলিম হয়েছি, আমার গুনাহ যদি মাফ না করো তো কার গুনাহ মাফ করবে? তুমি হিন্দুর গুনাহ মাফ করো, ইহুদি নাসারার গুনাহ মাফ করবে, আল্লাহ আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও। ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা, আল্লাহ শিখাইছে দোয়া। তারপরে ভালো আমল করে আল্লাহর কাছে পেশ করে, আল্লাহ 2 রাকাত নামাজ পড়লাম, আল্লাহ আল্লাহ আমার ভাগ্য ভালো করো, আমার ভালো চাকরির ব্যবস্থা করে দাও। হ্যাঁ, এই আমলকে ওসিলা বানানো, মাধ্যম বানানো। তারপরে নেক লোকের কাছে দোয়া চাওয়া, ভালো মানুষের কাছে দোয়া চাওয়া, মাতা পিতার কাছে দোয়া চাওয়া, দাদা দাদির কাছে দোয়া চাওয়া, নানা নানির কাছে দোয়া চাওয়া ইত্যাদি। হ্যাঁ হ্যাঁ, বিপদগ্রস্ত সেটা অবশ্যই, ওটাও জীবিত, ওই জন্য জীবিত যে কোনো মানুষের দোয়া চাওয়া, জীবিত ফকির মিসকিন অসহায় দুর্বল তাদের কাছে দোয়া চাওয়া। এমনকি নাবালক, আপনার ছোট বাচ্চা আছে মাসুম, আপনি গুনাহগার আমি গুনাহগার, কিন্তু ছোট ছোট বাচ্চাকে বলে যে দোয়া, বাবা তুমি আমার জন্য দোয়া করো, অবশ্যই তাদের দোয়া কবুল হবে। ছোট ছোট বাচ্চারা যদি দোয়া করে আমার আব্বা অসুস্থ আছে আল্লাহ ভালো করে দাও, তাদের দোয়া আল্লাহ শুনে নিতে পারে, তাদের রহম করবে যে আমার আব্বা মরে গেলে আমরা এতিম হয়ে যাব। সেই জন্য বাচ্চাদেরকে এগুলো শিখাতে হবে যে ছোট বাচ্চা নাবালক, ও কোনো গুনাহ করেনি, 10 বছর 12 বছর বয়স, আপনার কত আমার কত গুনাহ হয়েছে, ছোট বাচ্চাকে শেখান দোয়া করতে। সামান্য একটু শরীর খারাপ অসুস্থ বাচ্চাগুলোকে বলেন যে ফুঁক দাও, দোয়া করো। অজু করার পর হাঁটুর উপর কাপড় উঠানোর প্রমাণ কি হাদিসে আছে? প্রথম কথা হচ্ছে যে ওযুর জন্য কি লজ্জা স্থান ঢাকা শর্ত কিনা, এটি হচ্ছে মাসলা। ওযুর জন্য শর্ত না নামাজের জন্য শর্ত, আপনাকে এই মাসলা, দিনের মাসলা জানতে হবে। লজ্জা স্থান আবৃত করা বা শরীর আবৃত করা এটি নামাজের পূর্ব শর্ত না ওযুর পূর্ব শর্ত? নামাজের পূর্ব শর্ত। তাহলে নামাজের অবস্থা, আর পুরুষের লজ্জা স্থান হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত পুরুষের, মহিলাদের ক্ষেত্রে গোটা শরীর। তাহলে পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত নামাজের অবস্থায় খোলা যাবে না, যদি খুলে যায় তাহলে নামাজ হবে না, নামাজ নষ্ট হয়ে যাবে। নামাজের অবস্থায় নাভির নিচে কাপড় নেমে গেছে আর খুলে গেছে, গেঞ্জি দিয়ে ঢাকা থাকলে অসুবিধা নেই, হয়তো লুঙ্গি নেমে গেছে, পায়জামা নেমেছে কিন্তু গেঞ্জি দিয়ে বা জামা দিয়ে ঢাকা আছে তাহলে তো অসুবিধা নেই। কিন্তু যদি খুলে যায় বা রানে কাপড় উঠে যায়, হাঁটুর উপরে কাপড় উঠে যেতে হবে, তাহলে নামাজের জন্য হচ্ছে লজ্জা স্থান আবৃত করা শর্ত। আর ওযুর জন্য না, ওযুর জন্য শরীর ঢাকা না পুরুষের জন্য শর্ত না মহিলার জন্য শর্ত, তাহারাত হাসিল করার জন্য, ওযুর জন্য হোক আর গোসলের জন্য। সেই জন্য শরীরের কাপড় আলাদা করে গোসল করা যাবে, শরীরের কাপড় একেবারে আলাদা করে ওযু করা যাবে, এমন কোনো দলিল নেই কোরআন হাদিসে যে ওযুর জন্য শরীর আবৃত করা শর্ত। ফিকহের কিতাবে পড়েন যে নামাজের শর্ত হচ্ছে সাতরুল আওরা, মানে লজ্জা স্থান আবৃত করা, এটি ওযুর শর্ত নয়। সুতরাং হাঁটুর উপরে ইচ্ছা করে উঠলে অসুবিধা নেই, আর অনিচ্ছাকৃত উঠলে অসুবিধা নেই। ওযুর অবস্থায় হাঁটুর উপরে যদি কাপড় উঠে ইচ্ছা করে তবু অসুবিধা নেই, আর অনিচ্ছাকৃত কোনো অসুবিধা নেই। জি। মা এবং বাবাকে পা ছুঁয়ে সালাম করা হয়, এটা কি ঠিক না? পা ছুঁয়ে সালাম করবেন না। আল্লাহ নবী হাতে হাতে সালাম মুসাফা শিখেছেন, হাতে হাতে সালাম মুসাফা করবেন। আর যদি চুমা দিতে হয় তো মাথাতে দেবেন অথবা কপালে দেবেন, মাথাতে অথবা কপালে দেবেন। মা বাবার চুমা, কিন্তু পায়ে চুমা দেবেন না বা পায়ে ধুলা নেবেন না, এগুলো হিন্দুদের কাজ, হিন্দুরা করে থাকে, হিন্দুদের পাশাপাশি বাস করে, তাই শিখে রেখেছে এক শ্রেণী মুসলমানরা। আরেকটি প্রশ্ন, এক ভাই লিখেছেন যে সব জিনিস দেখা হারাম তা দেখার পর যদি প্রকাশ না করি তাহলেও কি গুনাহ লেখা হবে? যেটা দেখা হারাম দেখলেন এটি হচ্ছে গুনাহ, যেটা দেখা হারাম দেখলেন এটি হলো গুনাহ, আর প্রকাশ করলে, গুনার কথা প্রকাশ করলে আরেকটা হারাম কাজ করলেন, ডবল হারাম হইলো, দুটো নিষিদ্ধ কাজ করলেন। এক হচ্ছে গুনাহ করাই হারাম, আর দ্বিতীয় হচ্ছে গুনাহ করে গুনাহ প্রকাশ করা। একটি লোক মদ খেয়েছে, গুনাহ করলো, ঠিক না? আর তারপরে বলছে যে আমি মদ খেয়েছি, তাহলে গুনাহ প্রকাশ করলো, যেটা নিষিদ্ধ। একটি লোক ফিল্ম দেখলো, হারাম কাজ করলো, তারপরে সে বলছে আমি ফিল্ম দেখি, তাহলে সে যেন অন্যদেরকে আহ্বান করলো যে এ তো নামাজি, এ ফিল্ম দেখে, তো আমরা দেখলাম তো হইল, তাহলে ডবল গুনাহ হইল। জি। পীরদের সম্পর্কে আরেকটি প্রশ্ন এসেছে, যথেষ্ট আলোচনা হয়ে গেছে, এর বেশি আর কি আলোচনা করো? পীরতন্ত্র, আপদা মস্তক সব হচ্ছে বিদাত, পীরতন্ত্র হচ্ছে বিদাত। এই পীরতন্ত্র না আসলে কবর পূজা আসতো না। পীরতন্ত্রের হাদিয়া, তোহফা, তাসাউফ, সুফিবাদের তোহফা, গিফট, উপহার স্বরূপ এই শিরক আর কুফরি, কবর মাজার পূজা মুসলিম উম্মতে। পীরতন্ত্র মুছে দেন, কবর পূজা মুছে যাবে। পীরতন্ত্র মুছে দেন আজকে সারা পৃথিবীতে, আর কবর মাজার যেটি পূজা হচ্ছে সেগুলিকে মুছে দেন, আর কি হবে না,
শিরক হবে না, কবর মাজার পূজা হবে না। যেমন সৌদি আরবে দেখছেন শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি আসার পরে পীরতন্ত্র মুছে দিয়েছেন এই দেশ থেকে, আর কবর মাজার যেগুলি ছিল সেগুলিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন, আর সাধারণ কবরে পরিণত করেছেন। সবার কবর সমান, কবর কবরের মতো থাকবে, আধা হাত উঁচু থাকবে, তার বেশি উঁচু থাকবে না, পাকা থাকবে না, সাধারণ কবর থাকবে। আলহামদুলিল্লাহ কোনো জায়গায় কি কোনো শিরকের আস্তানা আছে? নেই, কিন্তু ছিল, এখানেও ছিল। জি। প্রশ্ন করেছেন এক ভাই, ওমর ইবনে আব্দুল আজিজকে পঞ্চম খলিফা কেন বলা হয়? পঞ্চম খলিফা তাকে এই জন্য বলা হয় যে চার খলিফা খলিফায়ে রাশেদ। খলিফা তো অনেকে চেনে, কিন্তু খলিফায়ে রাশেদ, খলিফায়ে রাশেদ মানে 100% যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে রাষ্ট্র চালাবার চেষ্টা করেছেন, রাষ্ট্র পরিচালনার জন্য চেষ্টা করেছেন। চারজন খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী। তারপরে পঞ্চম খলিফা বলে ওমর ইবনে আব্দুল আজিজকে এই জন্য যে তিনি সেই যুগে তার পূর্বে যেসব বানু উমাইয়ার খলিফারা ছিল তাদের মধ্যে বেশ কিছু জুলুম অত্যাচার ছিল, আত্মসাৎ ছিল, সরকারি ধন সম্পদ স্টেট তারা নিজের করে রেখেছিল, সবগুলিকে তিনি বাইতুল মালে জমা করে দিয়েছিলেন। তার স্ত্রী যখন একজন রাজার মেয়ে বিয়ে হয়ে আসলেন, তিনি যখন যেই দিন রাজা হলেন বললেন যে তোমার যে গয়না আছে সব বাইতুল মালে জমা করে দাও, এক্ষুনি নিয়ে গিয়ে জমা করে দাও, যা কিছু সম্পদ আছে তুমি নিয়ে এসো তোমার বাবার বাড়িতে সব নিয়ে গিয়ে দিয়ে দাও। কেন? তুমি রাজার মেয়ে, বাদশার মেয়ে ছিলে, আর তোমার বাবা অনেক জুলুম করেছে, কোনটি যে তার হালাল আর কোনটি যে সরকারি মাল আমার জানা নেই, সুতরাং কিছুই রাখবো না। তো খলিফায়ে রাশেদিনদের মতো আবু বকর, ওমর, ওসমানের পথে তিনি চলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে তিনি চলেছেন, এই জন্য তাকে খলিফায়ে রাশেদ বলা হয়। জি। যে নিজের নামে উমরা করেছি, এর পরবর্তী উমরা কার নামে করবো? বাবার নাম বা মা বাবার নামে না স্ত্রীর নামে? মাশাআল্লাহ, স্ত্রী তো হোম মিনিস্টার, তাই না? প্রথম উমরা নিজের নামে করব, দ্বিতীয় উমরা সাহাবায়ে কেরাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি উমরা করেছেন, কার নামে করেছেন? সবগুলি নিজের নামে করেছেন। তো যদি আপনি রাসূলের ভক্ত হন, রাসূলের অনুসারী, এটি ফরজ। আল্লাহ রাসূলের ভালোবাসার কথা জমা মসজিদে বলছিলাম, রাসূলের সত্যি ভালোবাসা থাকে তাহলে আপনি আপনার নিজের আমল করে নিজের জন্য করবেন, এটাই হচ্ছে আসল তরিকা। বাকি কথা হলো যদি কোনো মৃত ব্যক্তির নামে করতে চান, একটা আপনার করে নেওয়ার পরে দ্বিতীয় তৃতীয় মৃত ব্যক্তির নামে করতে চান, তাহলে নিষেধ নেই, করতে পারে। যদি একবারে বিছানে পড়ে গেছে, অসুস্থ রুগ্ন, বিছান থেকে উঠতে পারে না, সে তাকে যদি মক্কা নিয়ে এসে ফেলেও দেন, সে উমরা করতে পারবে না, মুশকিল আছে, তাহলে তার পক্ষ থেকে করতে পারেন, দুই শ্রেণীর পক্ষ থেকে। আর মাশাআল্লাহ যুবতী 18-20 বছরের বিবি গিন্নি আর তার পক্ষ থেকে উমরা করছেন, এগুলি হচ্ছে আবেগের উমরা, এগুলি ইবাদতের উমরা নয়, বিদাতি উমরা এগুলি। এইরকম সুস্থ বাবা মা থাকলে তাদের বদল উমরা চলবে না, সুস্থ আছে পয়সা দিয়ে নিয়ে আসেন। আর যদি বলেন যে না আমার তো অত পয়সা নেই, আমার বাবারও পয়সা নাই, তাহলে যতটুকু আছে ততটুকু, যাকাতও দেয় না আপনার বাবা, চলছে না? ওই রকমই হজ উমরা করবে না, চলবে। আল্লাহ পাক তাকে রোজা দিয়ে আর নামাজ দিয়ে আর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আর বাকি হারাম কাজ থেকে বেঁচে থাকা দিয়ে জান্নাত দিবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। পরকালে বাবা মা পরিবারের সাথে পরিচয় হবে কিনা? জান্নাতে গিয়ে পরিচয় হবে। আর আরেকটি হাদিস দ্বারা জানা যায় মানুষের ইন্তেকালের পরে রুহের জগতে আলামুল আরওয়াহ, আলামে বারজাখ, যেটি বরজাখী যুগে, এই যে মৃত্যুর পরে আর কিয়ামতে ওঠা পর্যন্ত এই যে সময়টা আছে, সেখানে গিয়ে পরিচয় হবে। গ্রামের লোক সবাই চলে আসবে, জিজ্ঞাসা করবে যে কে কেমন আছে, কে কার কি হয়েছে। তার মধ্যে একজনের কথা জিজ্ঞেস করবে, তখন বলবেন যে ও তো মারা গেছে, আসেনি। বলছে না আমাদের কাছে আসেনি, আল্লাহ আসেনি। এ বলবে যে মৃত নতুন মরে গিয়েছে, ওখানে রুহ গিয়েছে, আসেনি নাকি আপনাদের কাছে? বলছে না আমাদের কাছে তো আসেনি, আল্লাহ তাহলে চলে গেছে জাহান্নামে, তাহলে সিজ্জিনে চলে গেছে, এলিনে আসেনি। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে রুহের জগতে বরজাখী জীবনে একে অপরের সাথে বাবা মায়ের রুহের সাথে সাক্ষাৎ হবে। দাদা দাদি মারা গেছে, বাবা মা মারা গেছে, তারপরে আপনি মারা গেলেন, তাদের রুহের সাথে গিয়ে সাক্ষাৎ হবে। যদি তারাও জান্নাতে গিয়ে থাকে, জান্নাতি ইল্লিনে গিয়ে থাকে, আর আপনিও যদি ইল্লিনে যেতে পারেন, আপনার আত্মাও যদি ইল্লিনে যায়, আর জান্নাতে গিয়ে দেখা হবে আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। কোথায় আছে হাফিজ সাহেবের এই আয়াত? ওয়াল্লাযিনা আমানু ওয়াত্তাবাআতুহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, সূরা হাদীদ, সূরা তুর। ওয়াল্লাযিনা আমানু, যারা ঈমানদার হবে, হ্যাঁ, আর ওয়াত্তাবাআতুহুম যুররিয়াতুহুম, তাদের সন্তানগুলিও ঈমানদার হবে, নামাজি হবে, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, তাদের ছেলে মেয়েদেরকে তাদের সাথে লাগিয়ে দেবে, একসাথে রাখবো, আল্লাহ বলছেন। মামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই, তাদের আমলকে আমি নষ্ট করব না, কম করব না। তাহলে একসাথে থাকতে পাবেন বাবা মা আত্মীয় স্বজনের সাথে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটি ক্ষেত্রে লা ইয়াযকুরু আহাদুন আহাদা, কেউ কাউকে স্মরণ করবে না। সেরাতে, পুল সেরাতে, যেটাকে আমাদের দেশের মানুষ পুল সেরাত বলে, সেরাতে বিচারের সময়, হিসাবের সময়, আর ইনদাল মিজান, দাঁড়ি পাল্লায় যখন ওজন হচ্ছে তখন। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সব জায়গায় কেউ কাউকে স্মরণ রাখবে না, যে আমারই কি হবে খোঁজ খবর নাই,
এই দাঁড়ি পাল্লায় ওজন হচ্ছে, নেকি বদি ওজন হচ্ছে, আল্লাহ কি হবে আমার মা বা আত্মীয় স্বজন কেউ কারো খোঁজ নেবে না। যতক্ষণ রেহাই না পেয়ে জান্নাতে না যাবে ততক্ষণ কেউ কাউকে স্মরণই করতে পারে, ভুলে যাবে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে ইমামতি করেছেন, মেরাজে ইমামতি করেছেন। যদি বলেন তোর জনসাধারণ কি বুঝবে, যে আকাশের উপরে ইমামতি করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সমস্ত আম্বিয়াদেরকে আল্লাহ একত্রিত করেছেন বাইতুল মুকাদ্দাসে, আর বাইতুল মুকাদ্দাসের মসজিদে তিনি ইমামত করেছেন। যে হ্যাঁ হ্যাঁ, মৃতদেরকে আল্লাহ যদি ইচ্ছা করেন তা হাজির করে দিতে পারেন। আল্লাহ তখন ইচ্ছা করেছিলেন, সেই জন্য কি বলবেন যে ওলিয়া উলিয়া জীবিত বা সবসময় জীবিত? আপনাকে আরো বলি, যখন আপনি মাইয়াতকে দফন করে চলে আসেন তখন সাথে সাথে যেমনই ফিরেন ওখান থেকে তখনই মাইয়াতকে উঠিয়ে বসিয়ে দেওয়া হয় কিনা? শুনলেন না? শুনলেন না? প্রশ্ন করলে শুনবেন, আর প্রশ্ন করার পর ওইদিকে চুলকাতে থাকবেন, এই কাজ ভালো না। এইটা কাজ আমি পছন্দ করি। প্রশ্ন কি করলেন আপনি? প্রশ্ন উত্তর শুনেন। মৃত ব্যক্তিকে মাইয়াতকে দাফন করে দেওয়ার পরে ওয়াতাওয়াল্লা আসহাবু, সাথী সঙ্গীগণ যেমন ফিরতে লাগে, জুতা স্যান্ডেলের আওয়াজ শুনতে পাই যখন বসিয়ে দেয়, মুনকার নাকির এসে বসিয়ে দেয়। বসায় না? বসায় না? বসায়। সবসময় বসে থাকে? ওই সময় বসায়। তারপর ওই সময় যে বসিয়েছে আপনি দেখতে পাবেন। কবরটা খুলে যদি বসে থাকেন, তো আমি একটু বসে থাকবো, দেবো সামান্য ছিদ্র রেখে, কারণ বেশি ছিদ্র রাখলে তো মুনকার নাকির হয়তো আসবে না, একটু সামান্য ছিদ্র রাখবো, আর দূরবীন দিয়ে আমি দেখবো, দেখতে পাবেন যে উঠাইলো আর মান রাব্বুকা মা দিনুকা মান নাবিয়ুকা করলো, ফেরেশতাগণ কখনো দেখতে পাবেন না। তারপরে এই যে উঠিয়ে বসিয়ে দেওয়া হইলো, এই বসিয়ে দেওয়ার ধরন কেমন আপনি বলতে পারবেন? আসলে কি কবরে বসিয়ে দেওয়া হয়, কেমন করে বসানো হয়, তার ধরন কি? যদি দুনিয়ার মতো হয় তো দুনিয়ার দেখতে পাই, আপনারা বসে আছেন আমি দেখতে পাচ্ছি। কবরে যদি দুনিয়ার মতোই বসানো হয় তাহলে কেন দেখতে পাবেন? এই চোখে কেন দেখা যাবে না? আর আমাদের প্রত্যেকের ঈমান আছে যে কেউ যদি ছিদ্র করে বসে থাকে কখনো দেখতে পাবে না। মরে যাবে কিন্তু দেখতে পাবে না যে কখন মুনকার নাকির আসলো আর সওয়াল করলো, পাবে? দেখতে পাবেন। কিন্তু হইল আল্লাহ পাক ওই সময় জীবিত করে, সব সময় তো আর তারা জীবিত নেই। তো এইরকমই আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়া কেরামদেরকে ওখানে হাজির করে দিয়েছেন, নামাজ পড়েছেন, তার মানে সব জীবিত বসে আছে। তারপরে সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকে চড়ে যাচ্ছেন, তার আগে তারা নামাজ পড়লেন আল্লাহ নবী পিছনে। আবার তারপরে আবার গিয়ে ষষ্ঠ আসমানে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখছেন, হ্যাঁ, তারপরে কোনো আসমানে দেখছেন মুসা আলাইহিস সালামকে, কোনো আসমানে দেখছেন হারুন আলাইহিস সালামকে, কোনো আসমানে দেখছেন আপনার ইউসুফ আলাইহিস সালামকে, কেমন আদম আলাইহিস সালামকে, কেমন করে? তা আপনি যদি এগুলো প্রশ্ন কেমন করে আল্লাহ নবী বোরাকে গেলেন বিদ্যুতের সওয়ারিতে, আর তারা আবার কিভাবে পৌঁছে গেলেন, এখানে নামাজ পড়লেন পিছনে আর আগেই পৌঁছে গেলেন, এইসব প্রশ্ন কোনো যুক্তি আছে? এগুলি সব পরলৌকিক বিষয়, এগুলি সব হচ্ছে আখেরাতি বিষয়, যেগুলি দুনিয়ার ব্রেন দিয়েও বোঝাও যায় না, দুনিয়ার চোখ দিয়েও দেখা যায় না। যতটুকু আল্লাহ রসুল বলেছেন ঈমান নিয়ে তার অতিরিক্ত নাই। এখন নবীগণকে ওখানে নিয়ে আসা, সে বললেন যে নবীরা কবর জীবিত আছে আর তাদেরকে রিজিক দেওয়া হচ্ছে, আর তারপরে অতিরিক্ত মহিউদ্দিন খানের মতো বলবেন যে আমাদের মতোই জীবিত আছে। মিথ্যা কথা। কোথা থেকে এগুলো বাড়াইতে আপনাকে এখতিয়ার দিল? যেখানে আল্লাহ জীবিত করেছেন সেখানে জীবিত, যখন আল্লাহ চাইবেন তখন জীবিত করবেন। পুরুষ এবং মহিলার নামাজের পার্থক্য আছে কিনা এই বিষয়বস্তু ইনশাআল্লাহ তাআলা পুরা করা হবে। আজকে পুরা হবে না, যেহেতু সময় শেষ হয়ে যাচ্ছে, আজকে পুরা হবে না। তবে এতটুকু জেনে রাখেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই হাদিস বলেন, হাদিস শুনিয়েছি আমার মতো নামাজ পড়ো, এটি শুধু পুরুষদেরকে হুকুম ছিল না, নারী পুরুষ সমস্ত উম্মতকে। আল্লাহর নবীর উম্মত শুধু আপনারা না, পর্দার আড়ালে যে মহিলারা রয়েছেন, মা বোনেরা রয়েছেন, তারাও আল্লাহ নবীর উম্মত। আপনারা নিজেরাই শুধু দাবি করেন আমরা উম্মত। আল্লাহ নবী উম্মতকে সম্বোধন করে বলছেন সাল্লু কামা রাআইতুমুনি, তোমরা যেমন আমাকে নামাজ পড়তে দেখলে তেমন নামাজ পড়ো। সুতরাং কোন একটি সহিহ হাদিসেও নারী পুরুষের নামাজে পার্থক্য নেই, প্রচলিত পার্থক্য নেই। বাকি আওয়াজ, যদি মহিলাদের আওয়াজ হয়, কেরাত হয়, তাহলে সে আওয়াজটা গোপনীয় থাকতে হবে ইত্যাদি। তারপরে ইমামতির ক্ষেত্রে মহিলাদের ইমাম কাতারের মধ্যে দাঁড়াবেন, এই পার্থক্যগুলি রয়েছে। মহিলাদের আজানের কোনো প্রয়োজন নেই, মহিলাদের যদি জামাত হয়, বাড়িতে জামাত হচ্ছে, তা আজানের কোনো প্রয়োজন নেই, যে ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাকি যে এই পার্থক্যগুলি বসার ক্ষেত্রে, সেজদার ক্ষেত্রে, এইভাবে যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে, ওয়ালা ইফতারিশ তিরাশাল কাল, কুকুরের মতো করে তোমরা বসো না, এই হুকুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই আদেশ পুরুষের জন্য, নারীদের জন্য। মহিলারা এইভাবে নামাজ পড়ে, হ্যাঁ, পাছাটা বসিয়ে দিয়ে নামাজ পড়ে, এগুলি সব নিষেধ করা হয়েছে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেননি কোনোদিন, বা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দেখো মুমিনাতরা, মহিলারা তোমরা আয়েশার মতো, খাদিজার মতো নামাজ পড়ো, ফাতেমার মতো নামাজ পড়ো, আর পুরুষরা তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নামাজ পড়ো। এই কথা বলেছেন কোথাও আছে? কোন হাদিস দেখুন, কুতুবে সিত্তা সিয়াসিতার কিতাবে দেখুন, কোথাও পাবেন না, ইনশাআল্লাহ তাআলা পাবেন, কোনো কিতাবে নেই সহিহ হাদিসে। সুতরাং এইরকম পার্থক্যগুলি মন গড়া, তাদের এগুলি তাদের যুক্তিতে যে এতে বেশি পর্দা হবে, তাদের যুক্তিটা বলে দিই, তাদের যুক্তি হচ্ছে এতে বেশি পর্দা হবে। তা আল্লাহ নবী পর্দাটা বুঝতেন না, আল্লাহর দরবারে ইবাদত করছে, রাস্তাঘাটে নামাজ পড়বে না মহিলারা মজবুর না হলে,
একেবারে বাধ্য ওয়াক্ত চলে যাচ্ছে তখন রাস্তাঘাটে কোথাও মাঠে নামাজ পড়ে, না হলে ঘরের ভিতরে নামাজ পড়ে মহিলারা, তাহলে পুরুষদের নজরই আসবে না। জি, জাদুকরকে যদি মন্দ বলি তাহলে সে আমার ক্ষতি করে দেবে, হ্যাঁ সামনে বললে, কিন্তু জাদু সম্পর্কে যদি আপনি বক্তা হন, বক্তব্য করবেন, আলেম হন, মানুষকে জানাবেন, যদি আপনি সমাজের জ্ঞানী মানুষ হন তাহলে সতর্ক করবেন, বাড়ির আপনি একজন জ্ঞানী মানুষ অথবা বাড়ির মালিক গার্জেন তাহলে আপনার বাড়ির লোকদেরকে সতর্ক সাবধান করবেন যে জাদু করা কুফরি কাজ, জাদুকরের কাছে যাওয়া কুফরি ইত্যাদি এসব কথাবার্তা বলবেন, এবং জাদুকরের শাস্তি কি রয়েছে তাও বলবেন উম্মতকে, জাতিকে, সে আমার ক্ষতি করে দেবে। এই অবস্থায় জাদুকরকে ভয় করব কিনা? জাদুকরকে ভয় করা প্রাকৃতিক ভয়, যতটা আলোচনায় চলে এসছে, প্রাকৃতিক ভয় করবেন, কিন্তু আপনি আস্থা কার উপর? তাওয়াক্কুল আল্লাহর উপর। আল্লাহ হায়াত মত নির্ধারণ করে দিয়েছেন, সুতরাং জাদুকর আমার হায়াতে 1 মিনিট কমাতেও পারবে না আর 1 মিনিট বাড়াতেও পারবে না, এই অকাট্য ঈমান হইতে হবে। জাদুকরকে বলে ভয় লাগছে, এটা প্রাকৃতিক ভয়, কিন্তু তার সাথে সাথে তাওয়াক্কুলকে আরো মজবুত করতে হবে যে হায়াত মতের মালিক কে? আল্লাহ বলছেন ওয়ালা ইউআখির আল্লাহু নাফসান ইযা জা আজালুহা, শুধু বিলম্ব হবে না বলেন, কোশ্চিন কালেও বিলম্ব হবে না যখন মৃত্যুর সময় চলে আসবে। আল্লাহ আরো অন্য আয়াতে কি বলেছেন যে ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, বিলম্ব যেমন হবে না একটু আগেও মত আসবে না। কারো জাদু লেগে গেছে, জাদু করে দিয়েছে, মৃত্যু হয়ে গেল, কখনো এই কথা ভাবলে হবে না যে জাদু না লাগলে মনে হয় মরতো না, বা জাদুতেই মনে হয় আমি অসুস্থ হয়ে গেলাম, মরে গেলাম না, এতটুকুই আপনার হায়াত আছে। ওয়ালা ইস্তাকদিমুন, আগেও বাড়াতে পারবে না আর পিছনেও সরাতে পারবে না কারো হায়াত মতকে। জি, সুতরাং এইসব ঈমান মজবুত হইতে হবে, বাকি প্রাকৃতিক ভয় আছে। এক ভাই প্রশ্ন করেছেন যে পুরুষ এবং মহিলাদের নামাজের মধ্যে পার্থক্য কতটুকু? কোরআন এবং হাদিসের আলোকে কোনো পার্থক্য নেই। কোরআন এবং হাদিসের আলোকে নামাজের নিয়ম কানুনে কোনো পার্থক্য নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার মতো তোমরা নামাজ পড়ো, আর এই সম্বোধন সবার জন্য। সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, আমার মতো করে তোমরা নামাজ পড়ো। এখানে বলা হয়নি যে হে পুরুষরা আমার মতো তোমরা নামাজ পড়ো, আর মহিলারা তোমরা আমার মতো নয়, আয়েশার মতো, ফাতেমার মতো নামাজ পড়ো, এরকম কোনো দলিল নেই। সুতরাং এই মন গড়া কথা যেগুলি নামাজ পড়ার ক্ষেত্রে পার্থক্য আমাদের দেশের কিতাবাদিতে লেখা হয়েছে, সেগুলো ভিত্তিহীন বা জয়ীফ দুর্বল কথাবার্তা। জি, কিছু লোক কোরআন পড়তে পারে না, তাদের জন্য কোনো ব্যবস্থা আছে কি? যারা কোরআন পড়তে পারেন না, আলিফ বা তা সা, তারাও বসতে পারেন, কায়দা নিয়ে বসবেন, কায়দা বাগদাদি নিয়ে বা নুরানি কায়দা নিয়ে বসে কিছুদিনের মধ্যে আপনি কোরআন পড়তে পারবেন। উচ্চারণ যখন শিখে যাবেন নিজে নিজে কোরআন পড়তে পারবেন, আর এটি বড়ই আপনার সম্পদ। কোরআন নিজেই তেলাওয়াত করতে পারাটা এটি বড় সম্পদ। অনেক লোককে দেখা যায় জুমার মসজিদে বসে গেছে, 11টায় খুতবা শুরু হবে 12টায় বা 12:15, এই 45 মিনিট বসে আছে, একবার এদিকে তাকাচ্ছে, একবার এইদিকে তাকাচ্ছে, একবার পিছন দিকে অপর দিকে তাকাচ্ছে। হায় আফসোস হয়ে একটা ছোট ছেলেকে দেখছে কোরআন পড়ছে, কিন্তু ওর বয়স 40 বছর 50 বছর, কোরআন পড়তে পারছেন না। এত হতভাগা কেন? হতভাগা এই জন্য কোরআনটা শিখেননি। কমপক্ষে কোরআন তেলাওয়াত করতে শিখেন, আর তারপরে কোরআনের তরজমা তাফসীর বুঝেন। আল্লাহর কিতাব, আল্লাহ গাইড বুক নাযিল করলেন আর গাইড বুকটাই বুঝলেন না, কেমন মুসলিম আপনি? কেমন আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর দাস যা আপনি আল্লাহর গাইড বুক? এমন কোন গাইড বুক দুনিয়ায় আছে? সৌদি আরবে কাজকর্মের জন্য আসছেন বা হজের জন্য আসছেন, একটি গাইড বুক দেওয়া হলো, গাইড বুকটাই বুঝলেন না, তাহলে আপনি কিছু উপকৃত হতে পারবেন? কিছু উপকৃত হতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন যাপনের জন্য গাইড বুক, কোরআন, আসমানি সিলেবাস নাযিল করেছেন। সুতরাং প্রত্যেক মুসলিম, প্রত্যেক মানুষকে বুঝতে হবে যে ব্যক্তি কোরআনের বাস্তবায়ন করতে চায়। আরেকটি প্রশ্ন, কোরআন এবং হাদিসের মধ্যে পার্থক্য কি? হাদিস কোরআনের পার্থক্য, যা পার্থক্য চোখের সামনে আছে। কোরআনে কারীম আল্লাহর কিতাব, তার শব্দ আল্লাহর এবং তার অর্থটিও আল্লাহর। আর হাদিস এও আল্লাহর পক্ষ থেকে ওহী, তার অর্থ আল্লাহর পক্ষ থেকে, তার ভাব এবং শব্দগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা। জি, মানার ক্ষেত্রে, আনুগত্যের ক্ষেত্রে সমানভাবে মানতে হবে। এই কথা নয় এক শ্রেণীর মুসলিমরা মনে করে যে কোরআনে আছে তো মানতেই হবে, আর হাদিসে মানলেও চলে না মানলেও চলে না, এমন কথা নেই। মানতে হবে, সমানভাবে মানতে হবে। যেহেতু কোরআনে আল্লাহ কি বলেছেন, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। ওমান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলকে মানলো সে আল্লাহকে মানলো। তাহলে যে রাসূলকে মানলো না, হাদিস মানলো না, সে আল্লাহকে মানলো না। আর শুধু কোরআনের ওপর আমল করা অসম্ভব, শুধু কোরআনের বাস্তবায়ন অসম্ভব। কোরআনে নামাজ পড়ার তরিকা মোটেই নেই। নামাজ পড়ার তরিকা আছে, কখন নামাজ পড়তে হবে তাও স্পষ্টভাবে নেই। কোথায় আছে? সব হাদিসে। কত রাকাত নামাজ পড়তে হবে? 17 রাকাত যে নামাজ ফরজ, কোরআনে আছে কত? তাহলে কি করে নামাজ পড়বেন? রোজ আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম পালন ফরজ করা হয়েছে। সিয়াম কেমন করে সিয়াম রাখতে আছে কোথাও? হাদিস ছাড়া কোরআনে আছে? নেই। যাকাত দিতে, হাতুস যাকাত, যাকাত কেমন করে দিতে হবে আছে কোরআনে?
তাহলে শুধু কোরআনের ওপর আমল করা অসম্ভব। সুতরাং যারা হাদিসকে অস্বীকার করে অথবা হাদিসের মর্যাদাকে হালকা করে দেয় তারা মুসলমান থাকতে পারে না, আমলই করতে পারে না ইসলামের বিধিবিধানের ওপর। জি, আরেকটি প্রশ্ন করেছেন যে কোরআনুল কারীম 60,000 বাতিনি এবং 30,000 জাহিরি যা আমাদের কাছে আছে, আর বাতিনিটা শুধু তারাই জানে, এর হুকুম কি? এটি হচ্ছে কুফরি আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন দিন কমপ্লিট করেছেন, আর এই কমপ্লিট দিন উম্মতে মুসলিমার কাছে পৌঁছেছে। এমনটা নয় যে মাত্র কয়েকটা লোক ওই সুফিরাই জানে আর রাফিজি শিয়ারাই জানে, আর সবাই হানাফি শাফি মালিকি হাম্বলি কেউ সঠিক ইসলাম জানতে পারলো না, শুধু ওই অল্প কিছু ইসলাম জানলো আর বাকি বাতেনিগুলো গোপনেই থেকে গেল। এসব মিথ্যা কথাবার্তা এবং এসব কুফরি কথাবার্তা। এইরকম যারা ভ্রান্ত আকীদা রাখে তারা মুসলমান হতে পারে না, যেহেতু তারা কোরআনে বিশ্বাসী হলো না। কোরআন তাদের কাছে সুরক্ষিত নয়, অথচ আল্লাহ স্পষ্ট ঘোষণা করেছেন যে আমি কোরআন নাযিল করেছি এবং কোরআনের আমি হেফাজত কারি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন হেফাজত করব। জি, সুন্নতের প্রমাণ নেই, সুতরাং এই কাজ করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে, সাহাবায়ে কেরামদের আদর্শে কোরআন হাতে করে শপথ করার নেই। শপথ শুধু আল্লাহ, আল্লাহ শপথ করে বলছি, আল্লাহর কসম করছি, বাস। এ সম্পর্কে আপনারা বেশি জানবেন, ওখানকার ওলামারা বেশি জানবেন। বাংলাদেশ সরকার সম্পর্কে সৌদি আরবে বসে বসে মন্তব্য করাটা অনেকটাই ভুল হতে পারে কাছে থেকে। ওখানকার কি পরিস্থিতি আছে না আছে, কতদূর তারা চেষ্টা করছেন না করছেন, না ধোঁকা দিচ্ছেন মানুষকে, এ সম্পর্কে কোনো হুকুম লাগানো, ফয়সালা দেওয়া এত দূরে বসে ঠিক নয়। মিথ্যা হলে জবাবদিহি করতে হবে। সুতরাং এ সম্পর্কে বেশি কিছু না বলে ভালো। তার ওসিলা মানে জীবিত মানুষের দোয়াকে যদি মাধ্যম বানায় তো জায়েজ। যেমন আল্লাহ আমাদের মধ্যে সৎ ব্যক্তি রয়েছেন, ওনার মাধ্যমে দোয়া কবুল করো। মানে আমরা তো গুনাহগার, তো তিনি সৎ মানুষ, তার দোয়া কবুল করো, তার দোয়া আমরা আমিন বলছি, তাহলে ঠিক আছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় লোকেরা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দরখাস্ত করতো, ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য দোয়া করে দেন। এইভাবে আব্বাসের কাছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া নিতে গেছেন যে আপনি আল্লাহর রাসূল চাচা দোয়া করেন। এইভাবে যুগ যুগ ধরে এখন আলেম ওলামাদের কাছে বা সৎ লোকদের কাছে সাধারণ লোকেরা দোয়া আছে যে আমার জন্য একটু দোয়া করে দেবেন, এটা ঠিক আছে। এবং ওই দোয়াকে মাধ্যম বানালো যে এই দোয়ার মাধ্যমে আল্লাহ আমাকে মাফ করবেন বা আল্লাহ আমার বরকত দেবেন ইত্যাদি ইত্যাদি, বা আমার উদ্দেশ্য পূরণ হবে, আমার ছেলে পাচ্ছি না, একটু দোয়া করে দেবেন, হুজুর দোয়া করবেন। কাউকে বললো, ভালো মানুষকে বললো, ঠিক আছে, তার ধারণায় ভালো মানুষ, ঠিক আছে। কিন্তু মৃত ব্যক্তিকে গিয়ে যদি বলে তাহলে শিরক। মৃত ব্যক্তির মাজারে গিয়ে বলছে যে হে পীর সাহেব আপনি আমার ছেলের জন্য আল্লাহর কাছে দোয়া করে দেন, হয়তো তার কাছে ছেলে চাইলো না, আর একটা তরিকা, এটাও শিরক। সে তার মৃত ব্যক্তিকে বলছে আল্লাহর কাছে দোয়া করে দেন, সে কি দোয়া করবে আপনার জন্য? তার কর্ম বন্ধ হয়ে গেছে। জামাতাল ইনসানু ইনকাতা আমালুহু, মানুষ মরে গেলে তার কর্ম বন্ধ হয়ে যায়, আর কর্মের মধ্যে দোয়া কর্ম, সুতরাং দোয়া বন্ধ হয়ে গেছে। দোয়া করবে কিসে? তার নামাজ রোজা হজ জাকাত সব বন্ধ হয়ে গেছে, ওই রকমই দোয়া বন্ধ হয়ে গেছে, কেউ দোয়া করতে পারবে না মরার পরে। কোনটা হাত পছন্দ হয় এটা হচ্ছে হয়তো তার বলার ভঙ্গিমা, কিন্তু আসল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের মধ্যে হতে পারে যে যিনি দোয়া করছেন তার চাইতে অনেক নেক লোক থাকতে পারে, যে আল্লাহ আমাদের মধ্যে যিনি নেক লোক রয়েছেন তার দোয়ার মাধ্যমে